السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين تدعون من دونه ما يملكون من قطمير إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হককে নাজিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য এবং বাতিল যা এক শ্রেণীর মানুষরা যুগে যুগে আবিষ্কার করেছে, উদ্ভব ঘটিয়েছে, সেসবকে নিশ্চিহ্ন করার জন্য আম্বিয়া এবং রসুলকে পাঠিয়েছেন সহি সত্য দাওয়াত নিয়ে। আমাদের আজকের আলোচনা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর কিছু কিতাব থেকে যেসব এমন বিষয় রয়েছে যেগুলি কোরআন সুন্নাহ পরিপন্থী, সহি আকীদা বিরোধী, এইরকম বিষয়গুলি নিয়ে আলোচনা করব সতর্ক করার উদ্দেশ্যে, যাতে করে মানুষ বিভ্রান্তির শিকার না হয়, কিছু ভালো খুঁজতে গিয়ে গুমরাহিতে নিমজ্জিত না হয়। আমাদের সামনে আছে তার প্রসিদ্ধ কিতাব রাসায়েল ও মাসাইল। এই রাসায়েল ও মাসাইল কিতাবটি 4 খণ্ডে রয়েছে, এইরকম 4 খণ্ডে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই কিতাবগুলি থেকে সবগুলি কথা না, কিছু কথা আপনাদের সামনে পেশ করব যেগুলি কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব তা হচ্ছে রাসায়েল মাসাইল 3য় খণ্ড 260 পৃষ্ঠা। আমরা তার আসল কিতাব যে উর্দু ভাষায়, সেই কিতাব থেকে পড়ে শোনাব। 261 পৃষ্ঠা। 260 পৃষ্ঠায় তিনি হেডলাইনে বলছেন আসহাবে কবর সে দরখাস্তে দুয়া। কবরবাসী যারা মুমিন মুমিনা তাদের কাছে দুয়ার দরখাস্ত করা। মৃত ব্যক্তি যাদেরকে কবরে দাফন করা হয়েছে, আম্বিয়া রসুল হন অথবা কোন নেক বান্দায় হন, অথবা যেসবকে মাজার বানিয়ে ফেলেছে মানুষ, সেসব মাজারগুলিতে যারা দাফন আছে তারাই হোক, এদের কাছে দুয়ার দরখাস্ত করা। অথবা আপনার বাপ মা মৃত হোক, যেমন জীবিত মানুষের কাছে আমরা দুয়ার দরখাস্ত করি যে ভাই দোয়া করবেন, আব্বা দোয়া করবেন, আম্মা দোয়া করিয়েন, হ্যাঁ শেখ দোয়া করিয়েন। ঠিক ওই রকম মৃত ব্যক্তির কাছে দোয়া করা, দোয়া চাওয়া যে আল্লাহর কাছে আপনি দোয়া করিয়েন আমার জন্য, এই বিষয়টি তিনি উল্লেখ করছেন। প্রশ্নকারী প্রশ্ন করেছেন, কারণ রাসায়েল মাসাইল বইটি ঠিক এইভাবে কেউ প্রশ্ন করেছে কোন বিষয়ে, তারপরে তার উত্তর দিয়েছেন উনি। ওনার বিভিন্ন কিতাব যেগুলি তার লিখনী অথবা তার যে পত্রিকা ছিল তরজমানুল কোরআন, সেগুলিতে যেসব ভুলভ্রান্তি আপত্তিকর বিষয় অনেকে দেখেছেন, সেই সব বিষয়ে প্রশ্নগুলি রয়েছে, সেগুলির তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এইরকম বিভিন্ন প্রশ্ন আর তার উত্তরগুলি খুব লম্বা লম্বা রয়েছে। আমরা অল্প কিছু পড়েই বলার চেষ্টা করব, সবকিছুই না বলে। প্রশ্নকারী প্রশ্ন করেছেন সওয়াল নম্বর 3, মানে প্রশ্ন নম্বর হচ্ছে 3। কিসি বুজুর্গ কি खबर पर जाकर इस तरह कहना कि ऐ वलीउल्लाह आप हमारे लिए अल्लाह से दुआ करें, क्या दुरुस्त है? কোন বুজুর্গের কবর কাছে, বুজুর্গ তো বুঝছেন, হ্যাঁ কোন বুজুর্গ, হ্যাঁ বড় মানুষ, সে কবরের কাছে গিয়ে এ কথা বলা যে এই ওয়ালিউল্লাহ, হে আল্লাহর ওলি, আপ হামারে লিয়ে আল্লাহ সে দোয়া করে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। क्या दुरुस्त है? এই দরখাস্ত করা, দোয়া চাওয়া মৃত ব্যক্তির কাছে বা কবরে দাফনকৃত ব্যক্তির কাছে দোয়ার দরখাস্ত করা কি ঠিক? উত্তরে তিনি কি বলছেন শোনেন। তিনি না শিরক বলছেন, না বেদাত বলছেন, না নাজায়েজ বলছেন। যদি আপনাকে জিজ্ঞেস করে একজন সহি আকীদার সাধারণ
মানুষকেও জিজ্ঞেস করা হয়, তাহলে কি বলবে? বিদআত বলবে বা হারাম বলবে, নাজায়েজ বলবে। হ্যাঁ, সেটা শিরক পর্যন্ত পৌঁছিতে পারে যদি মনে করে যে তাদের ওই রকম ক্ষমতা আছে ইত্যাদি। এমন একটা পর্যায়ে আছে যে শিরক, এটা হচ্ছে শিরকের কাছে পৌঁছে যাওয়া, বড় শিরকের কাছে। কিন্তু নিঃসন্দেহে বিদআত, নিঃসন্দেহে নাজায়েজ, নিঃসন্দেহে হারাম। তিনি কি বলছেন ভালো করে শুনুন। আর এক একটা জুমলা বাক্যের আমি তর্জমা করেছি যাতে করে কেউ না বলতে পারে যে বাংলায় তর্জমা করতে গিয়ে কিছু হেরফের হয়েছে। जवाब बोलছেন उत्तरे किसी बुजुर्ग से अपने हक में दुआए खैर की दरखास्त करना बजाय खुद कोई काबिल एतराज चीज नहीं है। কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিজের জন্য দুআয়ে খায়ের করার দরখাস্ত করা আপন জায়গায় কোনো আপত্তিকর বিষয় নয়, কোন আপত্তিকর বিষয় নয়। যেখানে মৃত ব্যক্তির প্রশ্নকারী জীবিত বুজুর্গের কথা জিজ্ঞেস করেনি, মৃত ব্যক্তির, উনি বলছেন যে এই বিষয়টি আপন জায়গায় কোই কাবিল এতেরাজ চিজ नहीं है, কোনো আপত্তিকর বিষয় নয়। आदमी खुद भी अल्लाह से दुआ मांग सकता है, मानुष निजे अल्लाहर काছে চাইতে পারে, और दूसरों से भी कह सकता है, অন্যকেও বলতে পারে कि मेरे लिए दुआ करो, আমার জন্য দোয়া করিয়েন। लेकिन वफात याफ्ता बुजुर्गों की कब्रों पर जाकर ये दरखास्त पेश करना मामला की नौयत को बिल्कुल ही बदल देता है। তবে মৃত বুজুর্গের কবরের কাছে গিয়ে এই দরখাস্ত করা যে আমার জন্য দোয়া করিয়েন, এই বিষয়টিকে কি করে দিচ্ছে, বদলিয়ে দিচ্ছে। মানে বিষয়টা অন্য হয়ে যাচ্ছে। উনি সরাসরি নাজায়েজ বললেন না, হারাম বললেন না, আর সরাসরি জায়েজ বলতে যাচ্ছেন না। কি বলছেন শুনুন উনি। কবর पर ये बात कहने की दो ही सूरतें मुमकिन है। বলছে কবরে গিয়ে, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে যদি এই কথাটি বলে, সেটার দুটো অবস্থা হতে পারে, দুটো ধরন হতে পারে। एक ये कि आप अपने दिल में ये चुपके चुपके ऐसा कहें, आप अपने दिल में या चुपके चुपके ऐसा कहें। আপনি গিয়ে আস্তে আস্তে মনে মনে বলছেন, জোরে নয়, চিৎকার করে নয়, আস্তে আস্তে বলছেন, যেটা কবরের বাইরে আওয়াজটা থেকে যাবে। বা মনে মনে বলছেন, যেটা সাধারণত মানুষ এরকম আড়ে থাকলে শুনতে পায় না, মনে মনে খেয়ে গেল, বা পাশে থাকলে শুনতে পায় না। হয় একেবারে মনে মনে বললেন, আর না হলে আস্তে আস্তে বললেন। যদি এইরকম করে বলেন মনে মনে যে হে ওলিউল্লাহ আমার জন্য দোয়া করি, তো কবরের ভিতরে তো পৌঁছল না আওয়াজ, তাই না? বা মনে মনে বললেন, একেবারে মনে মনে ওলিউল্লাহ আমার জন্য দোয়া করেন। इसके माने ये होंगे, যদি এইরকম করেন আস্তে আস্তে বা মনে মনে করেন, তো এর অর্থ হবে कि आप उन बुजुर्गों की समात की शान में शान वही कुछ समझ रहे हैं जो अल्लाह की है। তাহলে আপনি মনে করছেন যে এই বুজুর্গ আপনার কথা আস্তে বা মনে মনে বলছেন, ওইভাবে শুনছে যেইভাবে আল্লাহ শোনেন। আল্লাহ কিভাবে শোনেন? জোরে বলেন, আস্তে বলেন, মনে রেখে দেন, সবকিছু আল্লাহ জানছেন, অন্তর্যামী তিনি, ঠিক না? তাহলে আল্লাহর মতো করে দিলেন। কোরআনে কারীমের সূরা মুলকের আয়াত তিনি পেশ করছেন যে আল্লাহ শানে যা বলা হয়েছে, আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা তোমাদের কথা আস্তে গোপনে বলো, আও ইজহারু বিহি অথবা প্রকাশ করো, জোরে বা আস্তে বলো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তর্যামী, অন্তরের সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। তার মানে বলতে চাইছেন যে এটা আল্লাহর কাজ, তাই না? আস্তে আস্তে যদি বলেন। এখন বাকি থাকলো দ্বিতীয় অবস্থা, জোরে জোরে চিৎকার করে বলছেন। दूसरी सूरत ये हो सकती है, দ্বিতীয় অবস্থা, কবর কাছে গিয়ে দোয়ার জন্য দরখাস্ত করছেন कि आप जोर जोर से उन वली उल्लाह को पुकार कर ये बात कहें, চিৎকার করে আওয়াজ করে ওই ওলি উল্লাহকে আপনি বলছেন যে হে ওলি উল্লাহ আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত করছি। इस सूरत में एतेकाद की खराबी तो लाजिम ना आएगी, বলছে এতে আকীদার কোনো খারাপি হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে আকীদার কোনো খারাপি হবে না।
চিৎকার করে গিয়ে কারো কবর কাছে গিয়ে বলেন, হে আল্লাহর ওলি আপনি, বা হে আল্লাহর নবী, বা হে অমুক, নবীর কথা বলেন ওলি, হ্যাঁ, যে কোনো লোককে। আর যাদেরকে আজকাল অলি মনে করা হচ্ছে, বুঝতেই পারছেন, ওদের কবর সেজদা ছাড়া কাউকে অলি মনে করা হয় না। কবরে যদি ওরস হয়, সেজদা হয়, শিরক বিল্লাহ হয়, তাহলে তাকে অলি মনে করা হচ্ছে। এই কবরগুলি সম্পর্কে মানুষের দুর্বল ইমান বা মূর্খ লোকদের ধারণা যে ওরাই মনে হয় আল্লাহর ওলি। আসল আল্লাহর ওলির খোঁজ খবর রাখেন না অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা। যাই হোক, যে কোনো মানুষ হোক না কেন, মৃত ব্যক্তির কবর কাছে গিয়ে যদি জোরে জোরে বলেন, তো আরো আবার বলছি ওনার কথা, ইস সুরত মে এতেকাদ কি খারাপি তো লাজিম নাহি না আয়েগি, এতে আকিদার কোন রকমের খারাপি আবশ্যক না, মানে খারাপ হলো না আকিদা, আকিদা ঠিক আছে আপনার। চিৎকার করে গিয়ে যদি ওলিকে দরখাস্ত করে যে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, ইয়া রাসূল আল্লাহ আমার জন্য দোয়া করেন, হে আব্বা আমার জন্য দোয়া করেন, এ শেখ আমার জন্য দোয়া করেন, এ হুজুরে কিবলা আমার জন্য দোয়া করেন, হে শাহজালাল আমার জন্য দোয়া করেন, হে খাজা বাবা আজমেরি আমার জন্য দোয়া করেন, এইরকম যদি বলি তো আকিদার কোনো খারাপই হবে না। মগর ये अंधेरे में तीर चलाना होगा, তবে এটা অন্ধকারে তীর ছোঁড়ার মতো। আপনি শিকারীকে তীর ছাড়ছেন কিন্তু লাইট নেই, এদিক সেদিক বুঝতে পারছেন যে শিকারী আছে, তো শিকারী দেখতেও পাচ্ছেন না অন্ধকারে, আর আপনি ছাড়ছেন না আশা যে পেতে পারি যদি লেগে যায়, তো অন্ধকারে কি করছেন, তীর ছাড়ছেন। তো অন্ধকারে তীর ছাড়লে লাগতেও পারে, মানে আপনার টার্গেট পুরা হইতেও পারে যে শিকারী পেয়ে গেলেন, আর নাও লাগতে পারে নিশানায় গিয়ে। ঠিকই তেমনি এই যে আপনি চিৎকার করে বলছেন, এটা সেই ওলি শুনেও নিতে পারে, আর আপনার মনস্কামনা পূরণ হয়েও যেতে পারে, আপনার জন্য দোয়া করতেও পারে, আবার এটা নাও হইতে পারে, আপনার মনস্কামনা পূরণ নাও হইতে পারে। বুঝতে পারছেন কিনা তুলনা করেছি কিসের সাথে? শিকারীকে ধরার জন্য বা শিকার করার জন্য অন্ধকারে তীর ছোড়া এর সাথে। তারপরের ব্যাখ্যাতে আরো স্পষ্ট হবে, যে কথাটি আমি ব্যাখ্যা করলাম সেটা আমার ব্যাখ্যা না, তিনি বলছেন অন্ধকারে তীর চালানোর মতো। শেখ সাফিউর রহমান মুবারকপুরি আমাদের ওস্তাদ, তিনি বলতেন যে কবরে গিয়ে কেউ দরখাস্ত করেছে, তাকে মৌলানা মওদুদী শিরক বলছে না, বলছে অন্ধকারে তীর ছাড়ছে সে। এ কথাটা আমাদেরকে পড়াইতে বলেছিলেন, এই কিতাব থেকে বলেছিলেন, কিতাব ধরে এরকম বলেননি, কিন্তু এমনিতে বলেছেন এই কন্ডিশনটা, এখন মনে হচ্ছে। হো সকতা হে, কেন এইরকম অন্ধকারে তীর ছাড়ার মতো বলছে? হো সকতা হে কি আপ পুকার রহে হো আর ও না শুন রহে হো, হতে পারে যে আপনি ওকে চিৎকার করে ডাকছেন সে ওলিকে, আর সে আপনার কথা শোনে না। এটা হতে পারে, নিশ্চিত না, হতে পারে এটা। তারপরে শোনেন কেন হতে পারে আর নাও হতে পারে। क्योंकि सेमाए मौता का मसला मुख्तलिफ ही है, কারণ মৃত ব্যক্তি সব সময় শোনে কি শোনে না এই বিষয়টিতে দ্বিমত আছে, ইখতিলাফ রয়েছে। এখন এই বিষয়টি বুঝুন যে ইখতিলাফ কারা করেছে। বিদাতিরা ইখতিলাফ করেছে, এবং এই উক্তিটি যারা বলে মৃত ব্যক্তি সব সময় শোনে, এটি বিদাতি কথা। এইটি সাহাবায়ে কেরামদের কথা নয়, এইটি তাবেঈনদের কথা নয়, এটি তাবা তাবেঈনের কথা নয়, আসলে এটি সহিহ আকীদা নয়। জি, মৃত ব্যক্তি না শোনার দলিলগুলি আমি নকল করে নিয়ে এসেছি, বলবো এখানে। তার কথাটা পুরোটা শুনিয়ে দিই। উনি কি বলতে চাইলেন যে মৃত ব্যক্তি শোনে কি শোনে না, ইখতিলাফ আছে। হ্যাঁ, মৃত ব্যক্তিকে আল্লাহ যদি কোন সময় শোনাতে চান কোন কথা, তাহলে শুনতে পারে, এই ব্যাপারে একমত ওলামারা। যেমন বদরের কাফের নিহতদেরকে যখন কূপে নিক্ষেপ করা হয়েছে 70 জনকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে কথা বলেছিলেন না, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তোমার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ তুকাল্লিম আজসাদান লা আরওয়াহা, এমন বডির সাথে কথা বলছে, দেহের সাথে, তাদের এইসব দেহেতে কোনো রূহ নাই, কি শুনছে ওরা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের চাইতে এই সময়, আল আন শব্দটি, এই সময়ে তোমাদের চাইতে বেশি তারা শুনছে। এই জন্য সহিহ আকীদার উলামাদের
মত হচ্ছে এই বিষয়ে যে আল্লাহ যদি কোনো সময় বিশেষ ব্যক্তিকে বা কাউকে বিশেষ সময় শোনাতে চান তাহলে শোনে, সব সময় শোনে না। আসল হচ্ছে যে মৃত ব্যক্তি শোনে না, সেখানে গিয়ে কোনো কিছু করলে আপনি কোরআন খানি করছেন শোনে না, চিৎকার করছেন শোনে না, ডাকছেন শোনেন না, তাকে ডাকছেন অথবা তাকে বলছেন আল্লাহর কাছে দোয়া করে দেন, কোনোটাই শোনে না। কিন্তু খাস সময় যদি আল্লাহ কখনো শোনাতে চান, এটা কেন তারা বলেছেন? কারণ এই বদরের কাফের মৃতদেহকে সম্বোধন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন দাফন করা হয়ে যায়, দাফন করা মুনকার নাকির আসে জিজ্ঞাসাবাদের জন্য, লোকেরা সব দাফন করে বিদায় নেই, উঠিয়ে বসানো হয়। সেই সময় হাদিস আছে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, তখন ওই যে মৃত ব্যক্তি উঠিয়ে বসানো হইল, মানুষের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, যে সব রেখে দিয়ে চলে গেল, পায়ের আওয়াজ শুনতে পায়, ঠিক না? কিন্তু ওই সময়টাই আর সবসময় শোনে, সেই জন্য এর দলিল নেই, বরং এর বিপরীত দলিল আছে, মৃত শুনে না, কোরআনে কারিমে আছে। উনি বলছেন যে বিষয়টিতে ইখতিলাফ আছে, সেই জন্য হতে পারে যে ওই সময় শোনে না। ये भी हो सकता है कि उनका सेमा तो मुमकिन हो, আর এটা হতে পারে যে মৃত ব্যক্তি আপনার ওলি বুজুর্গ শুনছেন, সম্ভব, मगर उनकी रूह उस वक्त वहां तशरीफ ना रखती हो, কিন্তু হতে পারে যে তার আত্মা সেখানে নেই, অন্য কোথাও আছে। और आप खामाखा खाली मकान पर आवाजें दे रहे हो, আর আপনি ফালতু ফালতু বিনা কাজে ওখানে আপনি শূন্য জায়গাতে, খালি জায়গাতে চিৎকার করছেন, আওয়াজ দিচ্ছেন। ये भी हो सकता है, এটা হতে পারে कि उनकी रूह तशरीफ फरमा तो हो मगर वो अपने रब की तरफ मशगूल हो। আবার এটাও হইতে পারে যে রূহ হয়তো ওই কবরে মৌজুদ আছে, যেখানে কি আপনি চিৎকার করে দরখাস্ত করছেন দুয়ার, কিন্তু সেই রূহ রবের সাথে, আল্লাহর সাথে ব্যস্ত আছে। সব কথাবার্তা করতে কি বললাম, কোন দলিলের ভিত্তিতে সব কথা? ये भी हो सकता है, हाँ बोलते तारपरे और मशगूल हो, और आप अपनी गर्ज के लिए चीख चीख कर उनको उल्टी अजियत दें। যেই সময় আল্লাহর সাথে সেই রূহ, বুজুর্গের রূহ, ওলির রূহ মশগুল আছে, সেই সময় আপনি চিৎকার যে করছেন, এতে হয়তো সেই আল্লাহর ওলিকে আপনি কষ্ট দিচ্ছেন। যেমন আমরা যদি কোনো কাজে ব্যস্ত থেকে আর সেই সময় কেউ চিৎকার করে কথা বলে, তো খারাপ লাগবে না, কষ্ট লাগবে না? ওই রকম আপনি কষ্ট দিচ্ছেন হয়তো। बोलते যে दुनिया में किसी नेक आदमी से दुआ कराने के लिए आप जाते हैं तो मुहज्जब तरीका से पहले मुलाकात होती है। दुनिया যদি কোনো জীবিত ব্যক্তির কাছে দোয়ার দরখাস্ত করতে চান, হ্যাঁ, তাহলে কি চিৎকার করে এসে বলবেন, হইচই করে? না, যাবেন, সালাম দেবেন, ভদ্রভাবে বসবেন বা ভদ্রভাবে কথা বলবেন, মোলাকাত করবেন। ফির আপ আরজে মুদ্রা কর, তারপরে আরজ করেন যে আমার জন্য দোয়া করিয়েন, আমার জন্য দোয়া করিয়েন। তার মানে ওইভাবে হইলে অসুবিধা নেই। দুয়ার দরখাস্ত করাটা আপন অবস্থায় এটা শরীয়ত বিরোধী কাজ না, সহি আকীদা বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজ নয়। হতে পারে যে তীর লেগে যেতে পারে, হতে পারে নাও লাগতে পারে, বললো না? জি হ্যাঁ, এই হচ্ছে এই সম্পর্কে তার কথা। এখন কোরআন কারীমের আয়াত শোনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায়, দুটো আয়াত শোনায়, দুটো হাদিস শোনায়, কারণ বিষয়টি গুরুত্বপূর্ণ। সূরা ফাতির আয়াত নম্বর 13-14 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করো, ডাকো। সে আহ্বান করো মানে দেন অথবা আল্লাহর কাছে দোয়া করে দেন, যেটাই হোক না কেন, আহ্বান দুটোই, ডাকা। কিন্তু যাদের আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের আটির ওপর যে আবরণ আছে তারও মালিক না। খেজুরের যখন যেটা খাবার আপনার যেটা সেটা ছড়িয়ে নেবেন, খেজুর আটির ওপর কি আছে, একবারে পাতলা সরু চিকো সাদা আবরণ আছে, ওটা হচ্ছে কিতমির। ওটারও মালিক না, ওটাও দিতে পারে না তোমাকে। আল্লাহ বলছেন যে তুমি যদি বা তোমরা যদি তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের ডাক শোনে না। আল্লাহ কি বললেন? শোনে না। আর
মওদুদী সাহেব বলছেন যে শোনার ব্যাপারটা যেহেতু ইখতিলাফ আছে, জি হ্যাঁ, ওয়ালাউ সামিউ, আল্লাহ বলছে যদি শুনে নেয়। এটা হচ্ছে কিরকম, যেমন আমরা বলি ধৈর্য নাও, এইরকম সাপোজ যদি এরকম হয়, ওয়ালাউ সামিউ, যদি শুনেও, মাস্তাজাবু লাকুম, মনে রাখো যে তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। তো যদি ধরে নেন কিছুক্ষণের জন্য যে তোমার দরখাস্তটা শুনলো যে হে অলিউল্লাহ আমার জন্য দোয়া করিয়েন, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, তোমাদের আরজি পুরা করতে পারবে, দরখাস্ত পুরা করতে পারবে না, তলব পুরা করতে পারবে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিনে সেই নেক বান্দা, নবী, ওলি, মুমিন বান্দা, মৃত ব্যক্তি যাকে ডাকছো সে তোমাদের শিরকে অস্বীকার করবে। এই আহ্বানটাকে আল্লাহ কি বললেন? শিরক বললেন। বললেন যে তোমাদের এই কাজটাকে, এই শিরক শব্দ বলে যে আল্লাহ বলতে চাইলেন যে এই যে আচরণটা করছো, কবরে গিয়ে ডাকছো কাউকে, মৃত ব্যক্তিকে, হ্যাঁ, এটা হচ্ছে কি? শিরক। এটা হচ্ছে শিরক। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আর সূক্ষ্ম খবর যে সত্তা আল্লাহ রাখেন তার মতো কেউ সত্য কথা, হক কথা, সহি কথা বলতে পারে না। আল্লাহ কথা বলছেন সূরা ফাতিরের আয়াত নম্বর 22 শুনেন, তাতে বলছেন আল্লাহ ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত আর মৃত সমান হইতে পারে না। আরে জীবিতর কাছে দোয়া চাইবেন যে আমার জন্য দোয়া করিয়েন, আর মৃতর কাছে সমান হইতে পারে না। জীবিত মৃত কোন ক্ষেত্রে সমান হইতে পারে না। জীবিত ব্যক্তি যদি কমজোর থেকে কমজোর হয়, তারপরেও কিছু চাইলে আপনাকে 2, 4, 10, 20 টাকা দিতে পারবে, কিছু তো দিতে পারবে, কিছু তো হেল্প করতে পারবে, তাই না? যে কোনো দিক থেকে এটা ভারী বোঝা ওঠার ক্ষেত্রে কিছু তো হেল্প করতে পারবে। কিন্তু মৃত ব্যক্তি নিজে চলতেও পারে না, নিজে কাপড় পরিধানও করতে পারে না, নিজে গোসলও করতে পারে না, নিজের আতরও লাগাইতে পারে না, নিজে খাটে উঠতে পারে না, বিছানায় উঠতে পারে না, নিজে কবরেও নামতে পারে না, কোনটাই করতে পারে না। যার ফলে একটা মৃতদেহকে অন্য লোকেরা গোসল করায়, অন্য লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, অন্য লোকেরা কাপড় পরিধান, কাফন পরিধান করায়, আর অন্য লোকেরা খাটে উঠিয়ে রাখে, অন্য লোকেরা খাট থেকে নামিয়ে নিয়ে গিয়ে কবরে রাখে। সুবহানাল্লাহ। তারপরও তার কাছে কি দরখাস্ত করবেন? আল্লাহ বলছেন ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিতরা আর মৃতরা সমান না। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে চান শোনাতে পারেন, আল্লাহ শোনাতে পারেন যাকে চান। কিন্তু শোনো, ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, যারা কবরে চলে গেছে তাদেরকে হে নবী, হে মুসলিম, তুমি শোনাতে পারবে না। এর চেয়ে স্পষ্ট কি লাগে? ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, যে কবরে চলে গেছে, বা যারা, মান বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হয়, যারা কবরে চলে গেছে, কবরবাসী, তাদেরকে তুমি শোনাতে পারো না। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, সূরা ফাতির আয়াত নম্বর 22। মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, দুনিয়ার যেমন ডিউটি, চাকরি, ব্যবসা সব বন্ধ হয়ে যাবে, কথা বলা বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, স্বামী স্ত্রী মিলন বন্ধ, সব বন্ধ হবে না? হবে না? ঠিকই তেমনি দোয়া করা বন্ধ হয়ে যাবে, নিজের জন্য দোয়া করা বন্ধ হয়ে যাবে, অন্যের জন্য দোয়া করা বন্ধ হয়ে যাবে। না অন্যের জন্য দোয়া করাও থাকবে? চিন্তা করুন, সহিহ মুসলিমের হাদিস, প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমল কি হয়ে যায়? ইনকাতা, বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টি চলতে থাকে, সে কাজ করতে থাকে না, এগুলি করেছে যে জন্য পৌঁছেছে, কিছু নেকি পৌঁছিতে থাকছে, এইরকম গুনাহও পৌঁছিতে থাকে, গুনার রাস্তা খুলে গেলে। ইল্লা মিন সালাসা, 3টি ভালো রাস্তা খোলা আছে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সাদাকা, সেটা যদি কন্টিনিউ হয়, এমন সাদাকা সেটা থেকে এখনো মানুষ লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে। আও ইলমিন ইউনতাফা বিহি, অথবা এমন বিদ্যা, জ্ঞান ছেড়ে গেছে যা দিয়ে মানুষরা উপকৃত হচ্ছে। যতদিন লাভবান হবে ততদিন পর্যন্ত নেকি পৌঁছতে থাকবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ বুখারী থেকে কিয়ামত পর্যন্ত লোকের উপকৃত হচ্ছে, নেকি পৌঁছিতে আছে, নেকি পৌঁছিতে আছে। এইভাবে সমস্ত আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম আর দিনের খাদেমদের অবস্থা, হ্যাঁ, লিখনি হোক অথবা তাদের আলোচনা হোক, তা দিয়ে যদি মানুষ লাভবান হয় তাহলে তাদের কাছে নেকি পৌঁছিতে থাকবে। কিন্তু আগেই করে গেছেন, এমন নয় যে মরার পরে কিছু করছেন, তারা আমল বন্ধ হয়ে গেছে তাদের। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান ছেড়ে গেছে
সেই নেক সন্তান দোয়া করছে, ছেলেমেয়েরা দোয়া করছে। প্রথম কথা, সন্তান নেক হইতে হবে। আর 2 নম্বরে, যদি জীবিত সন্তানরা দোয়া করে, মৃতের দোয়া করার কথা কোনো প্রশ্নই ওঠে না। মারা গেছে, আমল বন্ধ হয়ে গেছে, ইনকাতা আমালহু। আরেকটি হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, একজন সাহাবী কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারকের কাছে গিয়ে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ উদুলি, আমার জন্য দোয়া করিয়েন, ফাইন্নী ফি মুসিবাতিন, আমি খুব মুসিবতে আছি। বলেছেন, কোন প্রমাণ কেউ দিতে পারবে? বরং এর বিপরীত প্রমাণ সহিহ বুখারীর হাদিসে বলছি। যে হাদিসটি বললাম যে মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 3084। যে হাদিসটি বলতে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে কেউ কবরের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও দোয়ার দরখাস্ত করেননি, কারণ তারা জানতেন যে তিনি মারা গেছেন, তার কাছে আর দোয়ার দরখাস্তের সুযোগ নেই। এখন তার ছেড়ে যাওয়া দ্বীনের প্রতি আমল করতে হবে। দোয়া কার কাছে চাইতে যেতেন? জীবিতদের কাছে। জীবিতর কাছে দোয়া চাইতে যাচ্ছেন, অথচ শরীয়তে যদি রাস্তা থাকতো যে মৃতের কাছে দোয়া চাওয়া যাবে, কবরে যিনি চলে গেছেন তার কাছে দোয়া চাওয়া যাবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া না নিয়ে অন্য কারো কাছে দোয়া নিতে যেতেন সাহাবারা। তারা বুঝতেন না কেন জুনিয়রের কাছে দোয়া নিতে, সিনিয়রের কাছে দোয়া পাবো তো, ঠিক কিনা? শোনেন হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু, ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে যখন বৃষ্টি দেখা দিত, বৃষ্টি হচ্ছে না, ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে, যিনি মুসলিম ছিলেন, তার কাছে ইস্তিসকার জন্য দোয়া চাইতেন যে আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করে দেন, আমাদের জন্য দোয়া করে দেন। দোয়া কার কাছে চাইতে যেতেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে, যেহেতু তিনি জীবিত। আর বলতেন, ফাকাল, আর বলতেন, আল্লাহুম্মা ইন্না নাকুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা, হে আল্লাহ, তোমার সান্নিধ্য লাভ করতাম আমরা আমাদের নবীর মাধ্যমে, তখন ফাতাসকিনা, আমাদেরকে আপনি পানি দিতেন, বৃষ্টি দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এখন নবী যেহেতু আমাদের বিচে নন, সেজন্য ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, এখন আমাদের নবীর চাচার মাধ্যমে সান্নিধ্য লাভ করছি। তাওয়াসসুল মানে করবা, তোমার নৈকট্য লাভ করছি, অর্থাৎ তোমার নবীর চাচার কাছে দুয়ার দরখাস্ত করছি। ফাসকেনা, সুতরাং আমাদেরকে কি দেন? বৃষ্টি দান করুন। কালা ফায়ুস কাওন, তখন বৃষ্টি হইতো, তখন বৃষ্টি হইতো। কেন সাহাবায়ে কেরামগণ কেউ এই মাসলা জানলেন না যেটা মাওলানা মওদুদী জানলেন? যে মৃত ব্যক্তির কাছে চাওয়াটা আপন অবস্থা যদি এরকম হয়, তো এটা এমন আকীদায়, এতে কোনো খারাপই আসে না। যখন আকীদায় খারাপই আসে না, সাহাবীরা একবারও, তাও রাসূলুল্লাহ ওলিও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ উদু লানা, আমাদের জন্য দোয়া করেন, আমাদের এই সমস্যা। সেই সময় কত সমস্যা এসেছে, কত না সমস্যা, মদিনার উপর হামলা হয়েছে, মক্কায় হয়েছে, আরো কত অত্যাচার হয়েছে, আর কত রকমের আপদ বিপদ এসছে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কবরের কাছে গিয়ে দরখাস্ত করেন নাই। বুঝলেন তাহলে যে আকীদার ইখতিলাফ, আমাদের সাথে যে দূরত্ব জামাত ইসলামীর এবং দ্বিমত মাওলানা মওদুদীর, যিনি জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা, আর মাওলানা মওদুদী এই জামাত ইসলামীর আদর্শ, জি হ্যাঁ, তার সাথে আমাদের শুধু ফিকহি মাসলা মাসাইলে ইখতিলাফ নেই, বরং আকীদাতে ইখতিলাফ রয়েছে, মানহাজে ইখতিলাফ রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলি একটা আলোচনাতে সবার জন্য আমি বলবো, যারা বেশি লম্বা এসব শুনতে না পারবে তারা ওইটা শুনে নেবে যে এই সমস্যাগুলি আছে, আর বাকি এগুলো অতিরিক্ত যদি জানতে হয় তো এই কিতাব খুলে খুলে যখন বলেছি বা বলছি, ওগুলো থেকে আপনারা তার সত্যতা যাচাই করে নেবেন এবং দেখে নেবেন, শুনে নেবেন। দ্বিতীয় যে বিষয়টি আজকে আলোচনা করব সেটা হচ্ছে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তার রাসায়েল মাসাইল 4th খণ্ড 132 পৃষ্ঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ মানহানি করে, তার সম্পর্কে কি বলেছেন এই বিষয়টি শুনুন, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মতের পথের খেলাফ। বলছেন এতে मौलाना मौदूदी रसाइल मसाइल 4th खंड 132 पृष्ठा, इस्लामी रियासत में शातिम रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जिम्मी की हैसियत
বলছে ইসলামিক স্টেটে মানে মুসলিম দেশে, ইসলামিক দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো অমুসলিম সেখানকার জিম্মি মানে সেখানকার নাগরিক, অমুসলিম নাগরিক, যেমন পাকিস্তানের অমুসলিম নাগরিক অথবা বাংলাদেশের অমুসলিম নাগরিক, যে দেশে অমুসলিম নাগরিক আছে কিন্তু মুসলিম দেশ সেটা, সেই দেশের নাগরিক যদি, মুসলিম দেশের নাগরিক অমুসলিম যদি গাল দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তার বিধান কি? এতে মওলানা মওদুদী লিখেছেন, তার একটি কিতাব রয়েছে আল জিহাদ ফিল ইসলাম, তাতে লিখেছেন, এখানে লিখছেন জিম্মি খা कैसे ही जुर्म का इर्तिकाब करे, জিম্মি অর্থাৎ অমুসলিম ব্যক্তি যে মুসলিম দেশে নিরাপত্তা হাসিল করেছে মুসলিম শাসকের কাছ থেকে, জিম্মি বিশেষ করে শরীয়তের পরিভাষায়, ফিকহের পরিভাষায় যারা জিজিয়া দিয়ে থাকছে, আজকাল জিজিয়া দিয়ে না থাকলেও নাগরিকত্বের যেটা অধিকার আছে সে অধিকার নিয়ে থাকছে, ধরেন বলছেন যে জিম্মি যে কোনো অপরাধ করুক না কেন উসকা জিম্মা নেই টুটতা, তার যে দায়িত্ব নিয়েছে মুসলিম সরকার সেটা নষ্ট হয় না, যতই বড় অপরাধ করুক না কেন। মুসলিম জিম্মি মুসলিম দেশে যদি যতই বড় অপরাধ করুক না, অন্যায় করুক না কেন, তার এই যে নিরাপত্তার যে নিশ্চয়তা দিতে হবে সেটা নষ্ট হয় না। খাত্তাকে জিজিয়া বন্ধ কর দেন না, এমনকি যদি বলে জিজিয়া দেবো না, এতদিন দিয়েছিলাম দেবো না, তবুও তার নিরাপত্তা বহাল থাকবে। মুসলমানও কাতাল করে না, এমনকি কোন মুসলিমকে যদি খুন করে দেয় তবুও তার নিরাপত্তা বহাল থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান মে গুস্তাখি করনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি বেয়াদবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অবমাননা করে তবুও না, ইয়া কিসি মুসলমান औरत की आबरूरेजी करना, অথবা কোন মুসলিম নারীর ইজ্জত নষ্ট করেছে, ব্যভিচার করেছে, তারপরও নাকি তার নিরাপত্তা নষ্ট হবে না, বা তার যে নিরাপত্তার যে দায়িত্ব রয়েছে মুসলিম সরকারের, উসকে হক মে নাকে জিম্মা নেই হ্যায়, বলছে নাকে যে জিম্মা নেই হ্যায়, এগুলি অপরাধেও তার যে দায়িত্ব মুসলিম সরকার আছে নিরাপত্তার সেটা নষ্ট হবে না, ভঙ্গ হবে না। নাকেজ মানে ভঙ্গ হবে না, নাকেজে উজু ভঙ্গ করা বলে। বলছে শুধু দুটো অবস্থাতে তার যে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে সেটা নষ্ট হবে। अलबत्ता सिर्फ दो सूरतें ऐसी हैं कि जिनमें अक़दे जिम्मा बाकी नहीं रहता, তখন যে জিম্মার একটা চুক্তি রয়েছে সেটা বাকি থাকবে না। কি एक ये कि वो दारुल इस्लाम से निकले, মুসলিম দেশ থেকে বেরিয়ে চলে গেল, और दुश्मनों से जा मिले, যদি শত্রুদের সাথে মিলে যায়। दूसरे ये দ্বিতীয় অবস্থা হচ্ছে कि हुकूमत इस्लामी के खिलाफ आलानिया बगावत करके फितना और फसाद बर्पा करे, মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যদি ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে নিরাপত্তা তার ভঙ্গ হবে, আর না হলে যত বড় অপরাধ করুক না কেন নিরাপত্তা বহাল থাকবে। শুনলেন মাসলা? জি হ্যাঁ। এই মাসআলা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলছেন, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ কি বলছেন, হ্যাঁ, আর আইম্মা আর বা তার আগে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ তারা কি বলেছেন, খুব সংক্ষেপে শোনাই বিষয়টি। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন কাল আল কাজী আয়াজ, ইমাম কাজী আয়াজ বলছেন, মুসলিমের যে ভাষ্য আপনার ইমাম নববী রাহমাতুল্লাহ, তাতে ইমাম কাজী আয়াজের খুব উনি উদ্ধৃতি দিয়েছেন। বলছেন আজমাতিল উম্মাতু আলা কাতলে মুতানাক্কিসিহি মিনাল মুসলিমিনা ওয়া সাহাবিহি, এই উম্মতের ইজমা রয়েছে যে মুসলিমদের মধ্যকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী এবং গালি দেনেওয়ালা কে কি করতে হবে, হত্যা করা যাবে। ওয়াকালা, এটা তো বলা হলো মিনাল মুসলিমিন। ওয়াকালা মুহাম্মদ বিন সুহনুন মিন আইম্মাতিল মালিকিয়া, মালিকিয়াদের আরেকজন ইমাম মুহাম্মদ বিন সুহনুন তিনি বলছেন আজমাল উলামা, উলামাদের ইজমা রয়েছে আলা আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতানাক্কিস লাহু কাফির, কি ইজমা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালমন্দ করবে বা মানহানি করবে সে হচ্ছে কাফির, মুসলিম থাকলে সে কাফির হবে। ওয়াল ওয়াইদু জা আলাইহি বিআযাবিল্লাহি লাহু, আর এর জন্য আল্লাহর আযাবের কঠোর শাসানির কথা রয়েছে। ওয়া হুকমুহু ইনদাল উম্মাতি আল কাতলু, আর মুসলিম উম্মার কাছে তার বিধান হচ্ছে হত্যা, মৃত্যুদণ্ড। ওমান শাক্কা ফি কুফরিহি, কেউ যদি সন্দেহ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেও কাফির হবে না আর তার আযাব হবে না, কাফারা, সেও কাফির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে, মানহানি করেছে, আর তাকে যদি কেউ মুসলিম মনে করে তাহলে সেও মুসলিম থাকবে না, এর উপর ইজমা রয়েছে। ইনতাহা। দুই ইমামের উক্তি হলো। এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা শুনে কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আবুল আব্বাস
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাদ রাত্তাবতুহু আলা আরবা'i মাসাইল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কিতাবই আছে, তার কিতাবের নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। নাঙ্গা তরবারি, নাঙ্গা তরবারি বুঝেন তো, মানে খোলা তরবারি, খোলা তরবারি আলা শাতিমির রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দকারীর উপর কিতাবের নাম। ওতে বিস্তারিত আলোচনা করেছেন। তো 4টি অধ্যায় নিয়েছেন, 4টি মাসালা বলছেন উনি। বলছেন যে ওয়াকাদ রাত্তাবতুহু আলা আরবা'i মাসাইল, এই কিতাবটিকে আমি বিন্যস্ত করেছি 4টি বিষয়ের উপর। আল মাসআলাতুল, প্রথম বিষয় হচ্ছে এই বিষয়ে যে আন্নাসাবা ইউকতালু সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান, যে গালমন্দ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, সে মুসলিম হোক আর কাফের হোক, সে জিম্মি হোক। মুসলিম হইল মৃত্যুদণ্ড তার শাস্তি, আর কাফের হলো মৃত্যুদণ্ড তার শাস্তি। মুসলিম দেশে মুসলিম শাসক বাস্তবায়ন করবে, জনগণ না। আল মাসআলাতুস সানিয়া, দ্বিতীয় বিষয় হচ্ছে ফি আন্নাহু ইয়াতাআয়্যানু কাতলুহু ওয়া ইন কানা জিম্মিয়ান, তাকে অবশ্যই খুন করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে যদিও সে জিম্মি হোক। মানে আমি জিজিয়া করে দিয়ে আমি তো নিরাপত্তা হাসিল করেছি, আমি তো এদেশের নাগরিকত্ব হাসিল করেছি, আমি এখানে তো নিশ্চয়তা পেয়েছি আমার জানমালের সুরক্ষার, কিন্তু তুমি তোমার রক্তকে হালাল করেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে বা তার অবমাননা করে। ওয়াইন কানা জিমিয়ান ফালা ইয়াজুজুল মান্নু আলাইহি ওয়ালা মুফাদাতু, সুতরাং তার উপর অনুগ্রহ করে ক্ষমা করা জায়েজ নয়, অথবা তার কাছ থেকে মুক্তিপণ, যে তোর কাছ থেকে এত টাকা নিয়ে এলাম, তোর এত টাকা কি করা হলো, ফাইন করা হলো, আর তোকে মাফ করে দেওয়া হলো, জরিমানা করা হলো, সেটাও জায়েজ নয়। আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল কিতাবে তিনি বলছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলছেন, উলামা কেরামদের উক্তিগুলি নকল করার পরে এই বিষয়ে বাদান মা নাকালা আকওয়াল উলামা ফি শাতিমির রাসূল ওয়া মুতানাক্কিসি কিতাবি আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল ওয়া তাহরিরুল কওল ফিহি, সার কথা, মুদ্দা কথা হচ্ছে এই যে আন্নাসাব বা ইন কানা মুসলিমান, যদি গালমন্দকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলিম হয়, আন্নাহু ইয়াকফুরু, সে কাফের হয়ে যাবে, ওয়ায়ুকতালু বিগাইরি খিলাফিন, কোন দ্বিমত নাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওয়া হুয়া মাযহাবুল আইম্মাতুল আরবা ওয়া গায়রুহুম, এটি হচ্ছে 4 মাযহাবের ইমামদের মত। ওয়া ক্বালা ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, সামি'তু আবা আব্দুল্লাহ ইয়াকুলু মান শাতামা, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আর হাম্বল আরেকজন তার শাগির্দ বলছেন যে মান শাতামা রাসূল আও ইনতাকাসাহু মুসলিমান কানা আও কাফিরান, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করবে, সে অথবা মানহানি করবে, সে মুসলিম হোক অথবা কাফের হোক, ফালাইহিল কাতলু, তাকে কি করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়া আরা আন ইউকতালা ওয়ালা ইউস্তাতাব, আর আমার মতে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তার তওবা তার কাছ থেকে চাওয়া হবে না যে তুমি এখনো সংশোধন করো, তুমি যদি তওবা করে নাও তাহলে চিন্তা করা হবে তোমার মাফ হবে না, কোনো তওবা না, যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড হচ্ছে তার হদ, এটি হচ্ছে শাস্তি। সুতরাং তওবাকুল মাফ, মাজমু ফাতাওয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ 6ষ্ঠ খণ্ড 254 পৃষ্ঠা। এই হচ্ছে কোরআন সুন্নাহর উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের মত। আর মওদুদি বলছে যে একমাত্র 2টো অবস্থাতে শুধু জিম্মি কাফেরকে মুসলিম দেশে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, আর যদি রাসূল গালমন্দ করে তবুও না, মুসলিম নারীর সাথে ব্যভিচার করে তবুও, ধর্ষণ করে তবুও না, আর খুন করে মুসলিমকে তবুও না। আউযুবিল্লাহ। এই ছিল 3য় খণ্ডের কথা। এখন রাসাইল ও মাসাইল 2য় খণ্ডতে কয়েকটি বিষয় রয়েছে, তার মধ্যে পৃষ্ঠা হচ্ছে 35, পৃষ্ঠা নম্বর হচ্ছে 35, 2য় খণ্ড। ওতে কি আছে, ওতে সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার, মানা যাবে না। বলছেন কি যে যারা দাবি করে যে বুখারীর সব হাদিস সহিহ, সেটা আমি মানি না। আশ্চর্য, শুনেন তার ভাষায় बोलते इसलिए ये दावा करना कि सही, ये दावा करना सही नहीं कि बुखारी में जितनी अहादीस दर्ज हैं उनके मज़ामिन भी जू का तू बेला तनकीद कबूल कर लेना चाहिए। বলছেন যে এই দাবি করা ঠিক নয় যে বুখারীতে যত হাদিস সংকলিত হয়েছে সবগুলির বিষয়বস্তু যেভাবে এসেছে সেটা বিনা কোনো আপত্তিতে কবুল করতে হবে, এটা এই দাবিটা সহি নহি, সহি নয়। তার কাছে বুখারী সব হাদিস নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? গত সপ্তাহের
যে কিতাবগুলো থেকে উদ্ধৃতি দিয়েছিলাম তাতে বলেছিলাম যে সহি মুহাদ্দিসিনরা যে মাপকাঠি বলেছে তাছাড়াও তার কাছে একটা জওক আছে, যার পাণ্ডিত্য হয়ে যাবে সে অন্য একটা তার দক্ষতা আছে, জওক স্বাদ, সেটা দিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করবে। ওই সুফিদের মতো, সুফিদের যেমন স্বপ্নের মাধ্যমে ইলহামের মাধ্যমে মেলা তরিকাতে সহি জয়ীফ জানার ব্যবস্থা আছে, তেমন এর কাছে নিজের স্বাদ দিয়ে, স্বাদটা হচ্ছে কুপ্রবৃত্তি। জি হ্যাঁ, স্বাদটা যেটা বলতে চাইছে তিনি তো স্বীকার করবেন না বা তার লোকেরা, কিন্তু সেটা হচ্ছে খেয়াল খুশি, যেটা আমাকে মনের মতো লাগলো সেটাকে সহি বলে দিলাম, এই যেটা মনের উল্টো লাগছে আমার যুক্তির খেলাফ লাগছে সেটাকে এই ঠিক নয়, এটা যদিও সনদ সহি বলে দিলাম। এটি তো ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ। বলছেন इस सिलसिले में ये बात भी जान लेने की है, এই ব্যাপারে এটাও জেনে নেওয়া উচিত कि किसी रिवायत के सनदन सही होने से ये लाजिम नहीं आता, कोनो হাদিসের সনদের দিক থেকে বিশুদ্ধ সহি হওয়াতে এটা জরুরি হয় না कि उसका नफ्स मजमून भी हर लिहाज से सही और जो का तू काबिल कबूल हो। যে হাদিসের সনদ সহি হইলে যে তার বিষয়বস্তুটা ওইভাবেই সহি হবে বা গ্রহণযোগ্য হবে না, এটা আবশ্যক নাই, এটা আবশ্যক নাই। এই ছিল তার এই কথা। আর তারপরে আরো এই বিষয়টি কয়েক জায়গায় তিনি বলেছেন, যেটা প্রথম খণ্ডে আছে এই হাদিসের সহি জয়ীফের বিষয়টি। এখানে আরেকটি বিষয় আছে, যেটা বিষয় যেহেতু ভিন্ন সেই জন্য পরে ওটা আবার ফিরে আসি না। সহি হাদিসকে রিজেক্ট করা, প্রথম খণ্ড রাসাইল ও মাসাইল 176 পৃষ্ঠা এবং 184-85, 176-184-85 দেখি আমরা এখন। 176 পৃষ্ঠায় বলছেন मौलाना मौदूदी, इमाम मुज्तहिदीन ने जो कुछ फरमाया वो बिल्कुल सही है और मैं भी उसका कायल हूँ, लेकिन मैंने जो कुछ लिखा है उसका मतलब ये है कि बसा औक़ात सही इस्नाद हदीस मतन के एतबार से कमजोर पहलू रखती है। বলছে ইমাম মুজতাহিদিনরা যা কিছু লিখেছেন ঠিক, और আমিও বলছি সেটা, लेकिन কিন্তু मैंने जो कुछ लिखा है, যা আমি লিখেছি যে হাদিস সবটা সহি বুখারী বা সহি হইলে সনদ সহি হইলে নেওয়া যাবে না, যে লিখেছি কেন বলছে যে বাসা औक़ात सही इस्नाद हदीस मतन के एतबार से कमजोर पहलू रखती है, কখনো কখনো সনদের দিক থেকে সহি হাদিস মতনের দিক থেকে, মানে যে বিষয়বস্তুটা হাদিস আছে ওর দিক থেকে দুর্বল, তাতে দুর্বল দিক আছে। और किताब सुन्नत से जो दूसरी मालूमात हमको हासिल हुई है, कुरान सुन्नत থেকে অন্য যে নলেজগুলি হাসিল হয়েছে उनके साथ उसका मतन मुताबिकत नहीं रखता। এতে দেখা যাচ্ছে যেই সহি সনদের হাদিসটা রয়েছে অন্যান্য যে নলেজটা আমরা হাসিল করেছি কোরআন সুন্নাহ থেকে, সেই নলেজটার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, একরকম হচ্ছে না, এরকম হয়ে যায়। এইরকম যদি অবস্থা হয়ে যায়, উনি একটা কাল্পনিক অবস্থা তৈরি করছেন যে কোরআন সুন্নাহ আমাদের কাছে অলরেডি নলেজ আছে একটা, আর একটা হাদিস সহি সনদ আসলো, সেই সনদের থেকে বর্ণিত যে হাদিসটা আছে সে তার বিষয়বস্তুটা আমাদের যে নলেজগুলি আছে তার সাথে কি সাংঘর্ষিক, সামঞ্জস্যশীল নয়। এইরকম যদি হয়ে যায় তো ऐसे हालत में नागुजीर हो जाता है, এইরকম অবস্থায় আমাদের জন্য আমরা নিরুপায় হয়ে যাই যে দুটোর একটা করতে হবে। কি করতে হবে? ইয়া উস হাদিস কি তাবিল কি যায়, ওই হাদিসের অন্য কোনো ব্যাখ্যা করতে হবে, তাবিল অপব্যাখ্যা বা দূরের ব্যাখ্যা, অন্য কোনো ব্যাখ্যা করতে হবে। আর ইয়া উসে রদ কিয়া যায়, অথবা হাদিসে কি করতে হবে? রিজেক্ট, রদ করে দিতে হবে। ওনার কাছে কিছু জানা আছে, সেটার সাথে মিলছে না কথা সহিহ হাদিসের, সেজন্য সহিহ হাদিসের বিষয়বস্তুটাকে কি করতে হবে? রদ করে দিতে হবে, রিজেক্ট করে দিতে হবে। এই বলছেন তিনি। শেখ তৌসিফুর রহমান সাহেবের কিতাব উনি লিখে রেখেছেন যে উসকি মিসাল তো পেশ করে, ঠিক আছে, যে কাল্পনিক আপনি একটা থিওরি পেশ করলেন যে এইরকম যদি হয় যে আমাদের কাছে আগের নলেজ আছে কোরআন সুন্নাহর, আর একটা সহি সনদের হাদিস আসলো, তাতে যে বিষয়বস্তুটি বর্ণিত হয়েছে সেটা সাংঘর্ষিক আমাদের আগের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে নলেজ আছে তার সাথে, তখন আমাদের তার কোনো উপায় নেই, হয় হাদিসটার অন্য কোনো ব্যাখ্যা করতে হবে যে সহি সনদ হাদিস, আর না হলে সেটাকে কি করতে হবে? ছুঁড়ে ফেলতে হবে, রদ করে দিতে হবে। এর একটা দৃষ্টান্ত তো দেবেন যে এই হাদিসটা সহি সনদের, আর আমাদের কাছে কোরআন সুন্নাহর নলেজটা এইরকম আছে যেটা তার বিরোধী। সুতরাং কোরআন সুন্নাহর এই স্বীকৃত নলেজটাকে ঠিক রাখার জন্য এই সহি সনদে বর্ণিত হাদিসের বিষয়বস্তুকে
আমরা এখানে রদ করছি। দেখা না এরকম কিছু না, কল্পনার জগতে শুধু নিজেও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবেন আর নিজের জাতিকে দলের লোককে গুমরা করবেন, ওইভাবে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। ফিতুকিয়ানিহিম আমাহুন, আল্লাহ কোরআনে বলেছেন, উদ্ভ্রান্ত হয়ে যারা ঘুরে বেড়ায় তাদেরকে। আল্লাহ মুস্তান। আরো বলছেন 184 পৃষ্ঠায় দেখেন আর 85 পৃষ্ঠায়, আসল वाक़या ये है कि कोई रिवायत जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ मंसूब हो उसकी निस्बत का सही और वो मोतबर होना बजाय खुद जेर बहस होता है। বলছে যে আসল বিষয় হচ্ছে, আসল ফ্যাক্ট वाक़या মানে ফ্যাক্ট হচ্ছে যে কি, যে কোই রেওয়ায়াত কোন বর্ণনা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা হয়, যে রাসূল বলেছেন, उसकी निस्बत का सही और मोतबर होना, সেটা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করেছেন, এই সম্পৃক্ততা সহি এবং গ্রহণযোগ্য, বজায় খুদ জেরে বাহাস হতা হয়, এটাই হচ্ছে একটি গবেষণার বিষয়, गवेषणा दावी रखे। आपके नजदीक हर उस रिवायत को हदीस रसूल मान लेना जरूरी है जिसे मुहद्दिसिन सनद के एतबार से सही करार दे। বলতে চাইছে বিরোধীকে, যারা আপত্তি তুলেছে তার এই সব মন্তব্যের ওপর, যে আপনার কাছে ওই সমস্ত হাদিস যেটা মুহাদ্দিসিনদের কাছে সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিন কি বলেছেন, মুহাদ্দিসিন সনদ কে এতবার সে সহি करार দেন, মুহাদ্দিসিনরা সহি বলেছেন, সেটা কি করতে হবে, उस रिवायत को हदीस रसूल मान लेना जरूरी है। এটা সালাফি উলামারা বলছেন। জি হ্যাঁ, এটাই সালাফে সালেহিনদের আদর্শ, যে তারপরে মুস্তালাহুল হাদিস, উসুল হাদিসের উলামায়ে কেরাম যে সনদ সহি এবং সেই হাদিস মানসুখ না, আর সেই হাদিস মারজু না, শাজ না, মুনকার না, যঈফ না, সুতরাং সেটা মুহকাম, তো কি করতে হবে, সেটা মেনে নিতে হবে। তো তিনি বলছেন যে না, আপনার কথা যে মেনে নিতে হবে, লেকিন হামারে নজদিক ইয়ে জরুরি নেই হ্যাঁ, তবে আমার নিকটে হাদিস সনদিক থেকে সহি হলে যে মেনে নিতে হবে এটা জরুরি নয়, স্পষ্ট কথা। লেকিন हमारे नजदीक ये जरूरी नहीं है, हम सनद की सेहत को हदीस के सही होने के लिए लाजिमी दलील नहीं समझते। বলছে আমি বা আমরা সনদ কি সেহাত কো, কোন সনদের সহি হওয়াটা হাদিস সহি হওয়ার জন্য আবশ্যক মনে করি না। তার মানে হাদিসের সনদ যদি জয়ীফ হয় তবু আমরা সেটাকে সহি মেনে নিতে পারি, বুঝতে পারছেন? তার মানে জয়ীফকে আমরা সহি মেনে নিতে পারি আর সহিকে আমরা রদ করে দিতে পারি। জি, लेकिन हमारे नजदीक ये जरूरी नहीं है, हम सनद की सेहत को हदीस के सही होने के लिए लाजिमी दलील समझे। सनद सही से जन हदीसटाও सही, এটা আবশ্যক না। हमारे नजदीक सनद किसी हदीस की सेहत मालूम करने का वाहिद जरिया नहीं है। আমাদের নিকটে কোন হাদিসের সহি জানার জন্য শুধু সনদটা সহি হওয়াটাই মাধ্যম নয়, শুধু একটি মাধ্যম না, আরো মাধ্যম আছে, আরো মাধ্যম আছে। বলকি ও উন জরায়ে মে সে এক হ্যাঁ, অনেকগুলি মাধ্যম আছে, সোর্স, তার মধ্যে একটা হচ্ছে সনদ দিয়ে হাদিসকে সহি জানা। আপনারা শুধু সনদের পিছনে পড়ে আছেন যে সনদ সহি সেজন্য হাদিস সহি, আমি ওইটা মানি না, কথা বলতে চাইলেন। 184 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড রাসাইল মাসাইল। 185 পৃষ্ঠায় দেখেন তিনি কি বলছেন, हम इस अमर का इल्तिजाम नहीं कर सकते कि महज इल्म रिवायत की बहम पहुंचाई हुई मालूमात पर पूरा पूरा एतमाद करके हर उस हदीस को जरूरी हदीस रसूल तस्लीम कर लें। बोलছেন যে আমরা इस अमर का इल्तिजाम नहीं कर सकते, এটা পাবন্দি করতে পারি না। কি পাবন্দি করতে পারি না? कि महज इल्म रिवायत की बहम पहुंचाई हुई मालूमात, इल्म रिवायत माने सनদের যে ইলম, হ্যাঁ, হাদিসের যে জ্ঞান, উসুল হাদিসের যে সহি জয়ীফের যে কায়দা কানুনগুলি, এগুলির ভিত্তিতে पूरा पूरा एतमाद करके, पूरा निर्भर करे এসবের ওপর, हर उस हदीस को जरूरी हदीस रसूल तस्लीम कर लें, যে সহি বলেছে সেই জন্য সেটা হাদিসের রসুল বলে মেনে নেব, এটার পাবন্দি করতে পারি না। जिसे उस इल्म के रूह से सही करार दिया हो, এই উসুলে হাদিসের কায়দা কানুনে যে ইলম রয়েছে তাতে সহি বলা হয়েছে, সেই জন্য আমরা পাবন্দ সেটাকে সহি মানতেন না। आप हमारी इस राय से इत्तेफाक ना करें, হতে পারে যে আমার এই মতের সাথে আপনারা একমত না হন বা হবেন না হয়তো,
जिस तरह हम आपकी इस राय से इत्तेफाक नहीं करते, যেমন আপনাদের মতের সাথে আমি একমত নই। বুঝা গেছে? যেমন আপনারা মত পোষণ করছেন যে সনদ সহি হইলে হাদিস সহি, আমি ওর বিপরীত মত রাখি, আপনাদের মতের সাথে একমত নয়, যেমন আপনারা আমার মতের সাথে একমত নয়। দাড়ি সম্পর্কে শোনা মৌলানা মওদুদের কয়েকটা স্তর গেছে। একসময় ক্লিন শেভ, আর মনে হয় কি এই কিতাবটা ওই যুগে লেখা হয়েছে, অথবা ক্লিন শেভ থেকে ওই শিয়া মার্কা দাড়ি যখন রাখা শুরু করেছে খচখচিয়া, সেই যুগে মনে হয় এই কিতাব রাসাইল মাসাইল লিখেছে। কারণ তিনি যে কিছু কিছু ফোকাহারা, যেমন হানাফি ফাকিরা, হানাফি আলেমরা বলে এক মুষ্টি বলে, এই এক মুষ্টিও মানতে রাজি না। এমনকি এমন এমন কথা বলেছেন উনি দাড়ি সম্পর্কে, যে দাড়ি শেখ তৌসিফ লিখে রেখেছেন দাড়ি বিদাত, দাড়ি কি রাখা কি বিদাত। যে তার কথা থেকে ওইটি বোঝা যায়, দাড়ি যেন পাবন্দ করা। দাড়িকে উনি সুন্নাত পন্থা বলতে চাননি, দাড়িকে আরবদের আদাত মানে ট্রেডিশন বলে দিয়েছেন। যেমন মিশরের গুমরাহদের ফতোয়া শুনেছিলাম, মওদুদি এরকম কথা বলবে, এটা কল্পনাতে ছিল না। মিশরের দুটো দল আছে গুমরাহ। একটা দল আছে যারা বলে দাড়িটা হচ্ছে হাজি আদাতুল আরব, এটা হচ্ছে আরবদের ট্রেডিশন, এটা ইসলামের। যেমন ট্রেডিশন হচ্ছে পাগড়ি, ট্রেডিশন হচ্ছে জুব্বা পরা, ট্রেডিশন হচ্ছে এইরকমই আরবদের রুমাল, এক যুগে পাগড়ি পড়তে এখন রুমাল, ওই রকমই দাড়িটা ট্রেডিশন। তো ট্রেডিশন বলবেন যে অফুল লোহা ট্রেডিশন, আর বাড়াইতে বলবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আরবরা এমনি রাখতো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চুল রেখেছেন, সেটা ইবাদতগত সুন্নত নাই। তারপরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম চুল ছিল সেজন্য কেউ রাখে, তো আশা করি তার নিয়তের উপরে সওয়াব পাবে, কিন্তু সেটাকে সুন্নাহ বলবো না। কারণ সাহাবায়ে কেরামরা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন উক্তি নেই যে তোমরা এরকম করে বড় চুল রাখো, যেটাকে আমাদের সে লোকেরা বাবরি চুল বলে বা কি চুল বলে, সুন্নতি চুল বলে। কিন্তু দাড়ির ব্যাপারে তো 3 রকম দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন, প্রত্যেক সাহাবী, এমন কোন সাহাবীর প্রমাণ নেই যে একজন সাহাবী দাড়ি মুন্ডন করতেন বা রাখতেন না, কোন হাদিস আছে? নেই। দাড়ি সকলে রেখেছেন, সকল আম্বিয়াদের দাড়ি ছিল। হারুন আলাইহিস সালাম দাড়ি ছিল, কোরআনে কারিমে রয়েছে। জি হ্যাঁ, ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। মুসা আলাইহিস সালাম যখন দাড়িটা ধরেছিলেন, হে আমার মায়ের সন্তান, তুমি আমার দাড়ি ধরিও না, আমার মাথার চুল ধরিও না। লাহিয়া আম্বিয়া রাসূলুল্লাহর সুন্নাত, সমস্ত প্রাচীন সুন্নাত দাড়ি রাখা। দাড়ি রাসূল রাখতে বলেছেন, তাকিদ করেছেন রাখো। দুই হইল, নিজে রেখেছেন, সাহাবীরা রেখেছেন, আর রাখতে হুকুম করেছেন। তৃতীয় হচ্ছে যে দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন, আর বলেছেন যে মুশরিক, অগ্নিপূজক, কাফেরদের বিরোধিতা করো, ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহিম, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি মুন্ডন করবে না। এই জন্য সঠিক মত হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব ইবাদত, ওয়াজিব এবং ইবাদত। মিশরি গুমরাহদের একটা দল এক সময় বলে দাড়িটা আরবদের ট্রেডিশন, যার ফলে দাড়ি দ্রোহিতা তাদের মধ্যে, দাড়ি সম্পর্কে একটা বিদ্বেষী মনোভাব কাজ করেছে। বড় বড় আল্লামা হয়ে গেছে, আর আল আজহারের বড় বড় প্রফেসর আর হয়ে গেছে, শাইখ হয়ে গেছে, কিন্তু দাড়ি নেই। বড় বড় কারি হয়েছে, আন্তর্জাতিক একবারে খ্যাতি সম্পন্ন, কিন্তু দাড়ি নেই। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে মাফ করুক, কি যে আল্লাহ পাক করবেন, আল্লাহ ভালো জানেন। আর যারা আছে তাদেরকে হেদায়েত করুক। আমার রুচি হয় না এই চেহারা দেখতে, যারা বেঁচে আছে আর তাদের তেলাওয়াত শুনবো, চেহারা দেখার আগে পর্যন্ত আমি শুনি, তারপর চেহারা দেখেন আর রুচি হয় না আমার। কারণ এইরকম চেহারা থেকে শুনতে ভালো লাগে না, ভালো মানুষের কাছ থেকে শুনি। আইম্মায়ে হারাম যথেষ্ট, যাদের দাড়ি আছে। দাড়ি সম্পর্কে কি বলছেন শুনেন। 189, 90 আর 117, 18। 117, 18 থেকে শুরু করি দাড়ির বিষয়টি। প্রশ্নকারী প্রশ্ন করছে দাড়ি কি মিকদার কা মাসালা, দাড়ির পরিমাণটা কত হইতে হয়, এই মাসালা सवाल जिज्ञासा करते हैं। दाढ़ी की मिकदार की आदम तायन पर तर्जमान में जो कुछ लिखा गया है उससे मुझे तशवीश है। जिज्ञासा जिज्ञेस করছেন যে আপনারা যে তরজমান পত্রিকাতে দাড়ি সম্পর্কে লিখেছেন এই সম্পর্কে আমি বিচলিত, জি উদ্বিগ্ন। তশবিশ মানে আমি উদ্বিগ্ন।
क्योंकि बड़े बड़े ओलमा का मुत्तफाका फतवा इस पर मौजूद है। बड़े बड़े ओलमाদের সর্বসম্মতি ক্রমে ফতোয়া রয়েছে कि দাড়ি এক মুষ্ট ভর লম্বি होनी चाहिए, দাড়ি কমপক্ষে এক মুষ্টি হইতে হবে। হানাফি ফতোয়া জিজ্ঞাসাকারী হয়তো হানাফি ফতোয়া এটা, বা ফুকাহাদের কিছু ফুকাহাদের আরো এরকম ফতোয়া আছে। और इससे कम दाढ़ी रखने वाला फासिक है, এর চাইতে কম দাড়ি রাখলে কি হয়? फासिक है। जिज्ञासाकारी बोलते चाहिए आप आखिर किन दलाइल की बिना पर इस इजमाई फतवा को रद्द करते हैं? आप কোন দলিলের ভিত্তিতে এই যে আমাদের ওলামাদের ইজমা আছে দাড়ি কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে, আপনি এটাকে রিজেক্ট করছেন এই ফতোয়াকে? জি জবাব, ये तो उन्हीं ওলামা से पूछना चाहिए যারা বলে লাজিম করেছে, জরুরি করেছে এক মুষ্টি রাখতে, তাদেরকে জিজ্ঞেস করেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? মওদুদি বলছেন कि उनके पास मेकदार की तायन के लिए क्या दलील है? ওনারা যে এক মুষ্টি করেছেন ওর দলিলটা ওদেরকে জিজ্ঞেস করেন। আর খুসুসান ফিসক কি ও আখির কিয়া তারিফ, ফাসেক যে বলা হয়েছে তো ওর সংজ্ঞা কি, আর ফাসেক হবে এর দলিল কি? जिसकी बिना पर उनकी तायन करदा मेकदार से कम दाढ़ी रखने वाले पर फासिक का इतलाक हो सकता है, যে ওর চাইতে কম রাখলে ফাসেক হবে। এই দলিলগুলো ওদেরকে জিজ্ঞেস করে যারা ফতোয়া দিয়েছেন। मुझे सख्त अफसोस है, তারপর বলছে আমাকে বড় আক্ষেপ হচ্ছে कि बड़े बड़े ओलमा खुद हुदूद शरिया को नहीं समझते, বড় বড় ওলামারা শরীয়তের সীমা রেখা বুঝে নাই, और ऐसे फतवा देते हैं, एमन एमन फतवा देय जो सरीहन हुदूद शरिया से मुताजाविज है, एमन एमन फतवा देय যেগুলো শরীয়তের সীমানা অতিক্রম করে যায়। দাড়ি के मुताल्लिक सारे ने कोई हद मुकर्रर नहीं किया। এখন দাড়ির ব্যাপারে শরীয়তে কোন সীমানা বা সীমারেখা নেই যে এতটা রাখতে হবে, হইলেই হইল। এই ফতোয়াটা মওদুদির আগে থেকে জানতাম। এটা হচ্ছে দ্বিতীয় আরেক শ্রেণীর গোমরাহ ওলামাদের ফতোয়া। কিছু মেসরি আছে, আরে দাড়ি রাখলে হইলে, একটু চেনা গেলেই হয়তো হইল, একটু যদি খোঁজ হয়ে থাকে তাহলে উঠিত তো। বলছে দূর থেকে একটু দেখলে যদি বোঝা যায় হ্যাঁ ওর মুখে একটু দাড়ি কালো কালো মনে হচ্ছে, বা পাকা হইলে সাদা সাদা মনে হচ্ছে, তাহলে হয়ে গেল, ব্যাস এতটুকু হইলেই হইল। জি হ্যাঁ, দাড়ির ব্যাপারে শরীয়তে কোন তার परिमाण निर्धारित नहीं। ओलमा ने जो हद मुकर्रर करने की कोशिश की है, ओलमा যে নির্ধারণ করার চেষ্টা করেছে, वो बहरहाल एक इस्तेमबाती चीज, এটা হচ্ছে इस्तेमबात তাদের। और कोई इस्तेमबात किया हुआ हुक्म वो हैसियत हासिल नहीं कर सकता जो नस की होती है। কোন একটা মাসলা इस्तेमबात করেছে সেটা এইরকম গুরুত্ব রাখে না যেটা একটা দলিলের গুরুত্ব রাখে। किसी शख्स को अगर फासिक कहा जा सकता है तो सिर्फ हुकुम मनसूस की खिलाफ वर्जी पर कहा जा सकता। काको যদি ফাসিক বলেন তাহলে শরীয়তের কোন হুকুমের যদি কি হুকুম লঙ্ঘন করে তাহলে বলা যাবে। হুকুম লঙ্ঘন হলো না, ওয়াফুল্লুহা দাড়ি বাড়াও, কতবার বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিফুল মুশরিকিন, খালিফুল মজুস, মুশরিক মজুসের বিরোধিতা করো, তো কি লঙ্ঘন হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধের? চিন্তা করুন, फासिक बोलबे ना। उससे ज्यादा खतरनाक गलती ये करते हैं कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की आदत को बेआईनी और सुन्नत करार देते हैं। बोलছে যে खतरनाक মানে বুঝেন কি বিপজ্জনক, खतरनाक गलती, বিপজ্জনক ভুল। বিপজ্জনক भूल হচ্ছে কি ये करते हैं कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की आदत को बेआईनी और सुन्नत करार देते हैं। नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेর যেটি অভ্যাস, সে অভ্যাসটাকে কি গণ্য করেছে? সুন্নতে পরিণত করেছে। ওয়াজিবে তো প্রশ্ন উঠে না মওদুদির কাছে, সুন্নত মানতে রাজি না। দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি वसल्लम की आदत को बेआईनी और सुन्नत करार देते हैं। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত অভ্যাস যেটা ছিল, অভ্যাসগত বিষয় ছিল দাড়ি রাখা, আরবরা রাখতেন, উনিও রেখেছেন, এটাকে সুন্নত গণ্য করা হয়েছে। জিসকে এটা কি, এটা হচ্ছে খতরনাক গলতি, এটা হচ্ছে কি বিপজ্জনক ভুল। जिसके कायम ও জারি करने के लिए आप मबूस हुए थे, दरहाले की सुन्नत कायम করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতকে আপনার সুন্নত বানিয়ে ফেললেন, এটা তো বিপজ্জনক ভুল। दरहाले के जो उमूर आपने आदतन किए हैं उन्हें सुन्नत बना देना और तमाम दुनिया के इंसानों से मुतालबा करना कि वो सब उन आदत को इख्तियार कर लें, अल्लाह और उसके रसूल के का हरगिज मंशा ना था। आश्चर्य कथा বলছেন যে সত্যিকার অর্থে যেই বিষয়গুলি হচ্ছে
যে বিষয়গুলি এমন যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত ভাবে করেছেন, जो उमूर आपने आदतन किए हैं, যেই কাজগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত ভাবে করেছেন, आदतन किए हैं, उन्हें सुन्नत बना देना, সেগুলিকে সুন্নাত বানিয়ে দেওয়া, और तमाम दुनिया के इंसानों से मुतालबा करना, আর সারা বিশ্বের মুসলিমদেরকে কি করা, বলা এই কথা বা তাদের কাছ থেকে এটা চাওয়া, तलब करा की चावा जे कि वो सब उन आदत को इख्तियार करे जे এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসটাকে তোমরা অবশ্যই করো। উনি এখন আদত বলে বলছেন যে এটাকে সবাইকে দাড়ি রাখতে বলা, যে তোমরা দাড়ি রাখো, এই কথা। আল্লাহ और उसके रसूल का हरगिज मंशा ना था, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা উদ্দেশ্য ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলিকে আপনারা সুন্নত মনে করে দেন আর সারা বিশ্বের মুসলিমদেরকে বলেন যে তোমরাও করো। অর্থাৎ ইসলামের এটা উদ্দেশ্য নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত হিসাবে দাঁড়িয়ে রাখলেন আর আপনারা সেটা সুন্নত মনে করে চাইতে লাগে। এটা আল্লাহ চাননি, রসুল চান নাই। মানসা মানে চাওয়া, জি হ্যাঁ, এটা আল্লাহ এবং রসুলের চাওয়া নয়, তারা চাননি। ये तहरीफ जो दीन में की जा रही है এটা ধর্মের বিকৃতি, আউযুবিল্লাহ, এটা ধর্মের आदत की सुन्नत बनिए दाओ, दाढ़ी आदत अभ्यास সেটাকে सुन्नत बनिए दाओ, এটা ধর্মের কি বিকৃতি। ये तहरीफ जो दीन में की जा रही, अगर मैं उसके आगे सिपर डाल दूं और जो वज़ाक़ता में लोग मुझे देखना चाहते हैं उसमें अपने आप को ढाल लूं तो मैं एक ऐसे जुर्म का मुर्तकिब होऊंगा जिसके लिए अल्लाह के यहाँ मुझसे सख्त बाजपुरस होगी। अच्छा কথা বলছেন কি, এখন তরজমা করি, কথা লম্বা হয়ে যাচ্ছে। বলছেন যে এই যে ধর্মের অপব্যাখ্যা আদতকে সুন্নত বানিয়ে দিলেন, अगर मैं उसके आगे सिपर डाल दूं, মানে ওর সামনে যদি সারেন্ডার করে দিই আমি যে আপনাদের কথাটা মেনে নিলাম, और जिस वज़ाक़ता में लोग मुझे देखना चाहते हैं, আর যেই রূপ চেহারাতে আমাকে, মানে বড় দাড়িওয়ালা আমাকে একজন কে মানে হুজুর টাইপের দেখতে চাইছেন, দাড়ি বড় দাড়িতে মৌলানা মওদুদীকে দেখতে চাইছেন, কারণ জামাত ইসলামীর যখন প্রতিষ্ঠাতা তো বড় দাড়িতে দেখতে চাইছেন আদর্শ। এইটা যদি আমি করি, जिस वज़ाक़ता में लोग मुझे देखना चाहते हैं उसमें अपने आप को डाल लूं, সেই রকম যদি নিজেকে তৈরি করে নি তো मैं एक ऐसे जुर्म का मुर्तकिब होऊंगा, তাহলে আমি এমন একটা অপরাধ লিপ্ত হব जिसके लिए अल्लाह के यहाँ मुझसे बाजपुरस होगी, सख्त बाजपुरस होगी, যার কারণে আল্লাহর কাছে আমাকে কড়া জবাবদিহি করতে হবে, কড়া জবাবদিহি করতে হবে যে হে মওদুদী, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতকে লোকেরা সুন্নত মনে করেছে, তুমি কেন সুন্নত মনে করলে? চরম অপরাধ করেছো তুমি, কেন এই কাজটা করলে? তুমি চিন্তা করেছেন আপনি? सख्त बाजपुरस होगी और इस बाजपुरस में कोई मेरे मदद के लिए ना आ सकेगा, তখন আমার কেউ সাহায্য করতে আসবে না। আমি বাঁচতে চাই ওই পাপ থেকে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদতকে সুন্নত বলবো না, দাড়ি আদত, সুতরাং দাড়িকে আমি সুন্নত বলবো না। लिहाजा मैं अपने आप को लोगों के मजाक का खिलाफ बनाए रखना बदरजा बेहतर समझता हूं, बजाय इसके कि अपने आप को उस उखरावी खतरे में डालूं। দুটো অবস্থা, আমি যদি দাঁড়িয়ে না রাখি তাহলে লোকেরা আমাকে কি করবে? ঠাট্টা উপহাস করবে, যে দেখো দেখো ইসলামী দলের নেতা আর ক্লিন সেভ, ঠাট্টা করবে না, করবে না, হ্যাঁ মজাক করবে। এটা একটা অবস্থা। আর একটা অবস্থা, যদি আমি দাড়ি সুন্নত মনে করে সবাই চাইছে আমার কাছে রেখে দিই, তাহলে আখিরাতে উস ওখরাবি খতরে মে ডালু, পরকালের আমি রিস্কে ঝুঁকিতে পড়বো না, ওইটা পড়তে চাই না আমি। মানুষ আমাকে ঠাট্টা করবে, করুক, উপহাস করবে, করুক, যে কেমন তুমি ইসলামিক দলের নেতা হয়েছে যে দাড়ি রাখছো না। বোঝা গেছে? আশ্চর্য কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হুবহু পড়ে তরজমা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এসব শার থেকে, অনিষ্ট থেকে, গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মুসলিম জাতিকে। আবার বলছি, কোরআন সুন্নাহর আলেমদের, সালাফে সালেহিনের সহি ফতোয়া হচ্ছে যে দাড়ি রাখা আদাত তো নয়, গুমরাহি এটি কথা, সুন্নাত তো নয়, এটিও ভুল ফতোয়া, বরং ওয়াজিব। আর তার পেছনে তিনটি কারণ বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস রয়েছে, বচনও রয়েছে, ফেলি হাদিস রয়েছে, কর্ম রয়েছে। আর কাফেরদের সাথে চেহারা আর মিল রাখতে নিষেধ করেছেন, তাদের বিরোধিতা করতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রফুলিয়া দেন, এই যে হাত উঠিয়ে নামাজ পড়া, যদি একটা সুন্নতের মাসালা,
তো এটাকে উনি বিদাত বলতে গেছেন, করাও বিদাত না করাও বিদাত। আজব কথাবার্তা ওনার এক্সপ্লেন ব্যাখ্যায় আশ্চর্যজনক। 163 পৃষ্ঠে একটু দেখে নিয়ে উঠো। रफ़-ए-दैन সম্পর্কে আলোচনা করতে যায়। रफ़-ए-दैन करना या ना करना, आमीन जोर से कहना या आहिस्ता कहना, और ऐसे ही दूसरे उमूर सिर्फ उसी वक्त तक शरई अमाल है जब तक कोई शख्स उनके तर्क या फेल को इस बिना पर इख्तियार करे कि उसकी तहकीक में साहिब शरीयत से ऐसा ही साबित है। जो रफ़-ए-दैन करा और ना करा, কেউ করছে অথবা করছে না, আমিন জোরে কেউ বলছে অথবা আস্তে বলছে, হ্যাঁ, उसका करना उसके उनके तर्क या फेल को इस बिना पर इख्तियार करे, যদি এর উপর ভিত্তি করে নেই গ্রহণ করে कि उसकी तहकीक में साहिब शरीयत से ऐसा ही साबित है, ওর গবেষণাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে রফেদান করা ধরেন, সেই জন্য করছে, অথবা রফেদান না করা সেই জন্য করে না। আমিন জোরে বলা ওর কাছে এটাই গবেষণায় স্পষ্ট হয়েছে, সেই জন্য আমিন জোরে বলে, আসতে হয়েছে ওইটাই করে। যদি এইরকম হয় তো বলছেন साहिब शरिया से ऐसा ही साबित है, या ये कि ऐसा करना दलाइल शरिया की बिना पर अर्जा औला है, তার কাছে যে দলিলগুলি দলিলের দিক থেকে সে শক্তিশালী মনে করছে, এইরকম যদি করে তো ঠিক আছে। মগর জব यही আমল, তার কাছে এটা ঠিক লেগেছে বলে করেছে, কিন্তু মগর জব यही আমল किसी मखसूस फिरके के शियार बन जाए, এই আমলগুলো যদি কোনো একটা দলের প্রতীক হিসাবে চিহ্নিত হয়, প্রতীক হিসাবে জানা যায়, যেমন রফায়দান করা, যদি ভারত বা বাংলাদেশের রফায়দান যদি করে কেউ, তার মানে জেনে নেবে যে কি আছে, আহলে হাদিস আছে। রফায়দান যদি না করে, কারণ বাংলাদেশে তার সাফেই নেই, কেরালায় হইলে ব্যাপারটা আলাদা, কেরালাতে সাফিও হইতে পারে, কবর পূজারিও আবার রফায়দান করতে পারে, আমিন জোরে বলতে পারে। সাফি মজাব আমিন জোরে বলাও আছে, রফায়দানিও আছে, আর কবর পূজা সাফি মজাবে নাই, কিন্তু এই ভণ্ডদের ধর্মে আছে যে কবর পূজাও করে আর সাফিও হয়ে থাকে। ইমাম সাফির কোনো সম্পর্ক নাই এই শিরকি ধর্মের সাথে। তো কিন্তু উত্তর ভারত, পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ, এগুলোতে হয় হানাফি আছে, সে হানাফি দেওবন্দি হোক, বেরেলভি হোক, জামাত ইসলামী হোক, অথবা আর কিছু হোক, মেলা ফিরকে আছে ওদের, ওগুলো হোক, অথবা কি আছে আহলে হাদিস আছে। যদি রফায়দান করে তাহলে হ্যাঁ আহলে হাদিস। তো মওদুদী সাহেব বলতে চাইছেন যে রফায়দান করাটা যদি কোনো একটা দলের প্রতীক হয়ে যায়, যে চেনা যাচ্ছে ওইটি দিয়ে আহলে হাদিস, মসজিদে নামাজ পড়ছে রফায়দান করে, তার মানে এরা আহলে হাদিস, এরা রফায়দান করে না তার মানে এরা হানাফি। যদি এইরকম প্রতীক হিসাবে যদি জানা যায় যে এইটা একটা তাদের কি হচ্ছে লক্ষণ, পরিচয় হয়ে গেছে, তাহলে আপত্তিকর হয়ে গেল, তাহলে বিদআত হয়ে যাবে। পুরো কথাটা শোনাই তাহলে আরো ক্লিয়ার হবে যে উনি কি বলতে চাইছেন। বলছেন যে মগর জব यही আমাল, মানে রফায়দান আর আমিন জোরে বা আসতে বলা, मगर जब यही अमल किसी मखसूस फिरके के शियार बन जाए और उनका तर्क या फेल वो अलामत करार पाए, ছাড়া অথবা করা যদি এর লক্ষণ হয় যে এটা অমুক দল, এটা অমুক দল, जिसकी बिना पर ये फैसला किया जाने लगे, যার ভিত্তিতে এই রফায়দান দেখে বা আমিন জোরে দেখে বা আসতে দেখে যদি এই সিদ্ধান্ত করা যায় কে आप किस फिरका में दाखिल और किस से खारिज हैं, कौन दौलेर लोग और कौन दौलेर ना, ये यदि बुझा जाए, और फिर उन्हीं अलामतों के लिहाज से ये तय होने लगे कि कौन अपना है और कौन गैर, और এটা দেখে যদি এরকম মনে করা হয় যে কে আমাদের লোক আর কে অন্যদের লোক, যেমন হানাফিরা রফায়দান করতে না দেখে হ্যাঁ আমাদেরই লোক আছে, যদি কেউ কোন আহলে হাদিস দেখে যে রফায়দান করেছে একজন লোক মসজিদ, তার মানে বলছে আহলে হাদিসই আছে, বুঝছে না, এইরকম যদি বুঝতে লাগে তো বলছে কোন আপনা है और कौन गैर, तो इस सूरत में रफ़ायदान करना और ना करना, या आमीन जोर से कहना या आहिस्ता कहना, या ऐसे ही दूसरे उमूर का तर्क और फेल, যেমন বুকে হাত বাঁধা আর নাভিতে হাত বাঁধা, ধরেন নাভি নিচে হাত বাঁধা, এই সবগুলি ও दूसरे उमूर का तर्क और फेल করা অথবা না করা, दोनों एक साथ बिदअत हैं, দুটাই সমান বিদআত, এক সমান বরাবর, দুটো হচ্ছে বিদআত। রফায়দান দিয়ে যদি চিনে নেন যে এটা আমার আহলে হাদিস ভাই, সেই আকীদার ভাই আছে মনে হয়, তাহলে বিদআত হয়ে গেল। যদি রফায়দান করে না বলে যদি হানাফি কি চিনে ফেলে, তাহলে এটা বিদআত হয়ে গেল মওলানা মওদুদীর কাছে। অর্থাৎ এইসব বাদ দিয়ে সবাই আসেন জামাত ইসলামীতে আসেন, উদ্দেশ্য হচ্ছে সবাই আসেন জামাত ইসলামী। মওলানা মওদুদীর একটি ক্যাসেট, অডিও ক্যাসেট আমার কাছে ছিল, সে অডিও ক্যাসেটে অল্প কথাই আছে
আমার কাছে ছিল, কিন্তু দেশে তো বর্ষা বৃষ্টি বেশি, আল্লাহ জানে কি অবস্থা। আমার লাইব্রেরিতে এখনো আছে ওই ক্যাসেটগুলো, ওর মধ্যে একটা ক্যাসেট তাঁর আওয়াজে আছে, ওই তাঁর ভয়েসটা ওই সময় শুনেছি, আজকে থেকে কখন মদিনা আসার আগে। মদিনাতে অ্যাডমিশনে 30 বছর পার হয়ে যাচ্ছে, 89 এসছি, তার মানে 30 হতে যাচ্ছে, তার আগের কথা বলছি আর কি, 86, 87, 88 এই সময়গুলোতে। তখন আমি নিজের কানে শুনেছি, উনি বলছেন যে अल्हम्दुलिल्लाह, बल्कि अल्हम्दुलिल्लाह मेरी जमात में देवबंदी भी है, बरेलवी भी है, अहले हदीस भी है, यहाँ तक कि शिया भी है। আমি নিজের কানে শুনেছি, আল্লাহ সাক্ষী আছে। বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছে যে আমার দলে দেওবন্দি মানে এই যে কওমি তবলিগি, হ্যাঁ এরা আছে, চরমনা এই টাইপের যারা আছে এরা আছে দেওবন্দি সিলসিলা, আর আমার দলে বেরেলভি মানে আমাদের যেখানে 18 ভান্ডারি যেগুলো এরাও আছে, রেজা খানি, আর আমার দলে আহলে হাদিসও আছে। 3 নম্বরে আহলে হাদিসের কথা বলছে দেওবন্দি বেরেলভি বলার পরে, তার বলছে ইহা তক এমন কি শিয়া भी हमारी जमात में है। গৌরব করে বলছে যে শিয়া আমার দলে আছে। টার্গেট হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক যে থিওরি এটাতে একমত হয়ে যাও, বাকি যা পারবে তাই করো। জি হ্যাঁ। আর একটা বিষয় দাজ্জালের কথা, দাজ্জাল সম্পর্কে খণ্ড হচ্ছে প্রথম খণ্ড, রাসাইল মাসাইল প্রথম খণ্ড, আর পৃষ্ঠা হচ্ছে 37 নম্বর পৃষ্ঠা। দাজ্জাল সম্পর্কে একবার ওনাকে জিজ্ঞাসা করা হলে প্রশ্নের উত্তরে উনি চট করে বলে ফেলেন যে দাজ্জাল, কানা দাজ্জাল এটা হচ্ছে আফসানা। আফসানা বুঝেন? উপন্যাস। উপন্যাস মানে কি? কাল্পনিক কথা। উপন্যাস কি হয়? কাল্পনিক। হ্যাঁ, জি হ্যাঁ। তো এরকম বলে দিলেন। তারপরে যখন তারপরে এতরাজ আপত্তি হইতে লাগলো, তখন তিনি বললেন না না, আমি আসল দাজ্জালকে আমি অস্বীকার করিনি, আসল দাজ্জালটা আমি মানি এবং আমি দোয়া করি। উনি লিখেছেন নামাজের শেষে আমি আল্লাহ নেওয়াজুবিকা, হ্যাঁ, যে বলে যে দোয়াটি আছে 4টে, যে বিষয় থেকে আশ্রয় চাওয়া, ওটা আমি করি, আর সেই কানা দাজ্জালে বিশ্বাস করি। তবে দাজ্জাল সম্পর্কে যে বলা হচ্ছে সহিহ মুসলিমের হাদিসে যেটা আছে যে দাজ্জাল কোন জায়গায় কোন দ্বীপে বাধা আছে, সে কোলাবদ্ধ আছে, সে হাদিসুল জাসাসা যেটি, সেটা বলছে এটা হচ্ছে উপন্যাস, এটা হচ্ছে উপন্যাস। অর্থাৎ সহিহ মুসলিমের হাদিসটিকে তিনি কি বলেছেন? উপন্যাস বলেছেন, উপন্যাস বলেছেন। একটু ওনার কথা শুনে। তরজমাল কোরআন, রমজান 64 হিজরি, সেপ্টেম্বর অক্টোবর 1945 লিখা, 1945 লেখা, জামাত ইসলামী প্রতিষ্ঠার পরে পরে এই বইটি লিখা, 1945 খ্রিস্টাব্দের লিখা এই বইটি বা তরজমাল কোরআন এই বিষয়টি লিখেছেন উনি। বলছেন ইয়ে কানা দাজ্জাল ওয়াগায়রা তো আফসানা হ্যাঁ, বলছে এই যে কানা দাজ্জাল বা অন্য কিছু এসব যে বলা হয় তাকে এগুলো কি উপন্যাস, जिनकी कोई शरई हैसियत नहीं, जार शरीयत कोनो भित्ति नहीं, इन चीजों को तलाश करने में हमें कोई जरूरत भी नहीं, इन चीजों को तलाश करने की हमें कोई जरूरत भी नहीं, এই জিনিসগুলো বা এই বিষয়গুলির সন্ধান করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আওয়াম में इस किस्म की जो बातें मशहूर हैं, জনগণের মাঝে যে এইসব কথা প্রসিদ্ধ, उनकी कोई जिम्मेदारी इस्लाम पर नहीं है, এগুলির দায়িত্ব ইসলামের উপর আসবে না। যে কেউ আপত্তি করবে যে ইসলাম এইসব বলা হয়েছে কোথায় আছে, সারা পৃথিবী তো মানুষ, সারা পৃথিবী সবকিছু জেনে গেছে, সব জেনে গেছে, এটা কেমন কথা হইল? और उनमें से कोई चीज अगर गलत साबित हो जाए, कोनটা যদি ভুল সাব্যস্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তো उससे इस्लाम का कोई नुकसान नहीं पहुंचता, ইসলামের কোনো ক্ষতি হয় না। এই কানা দাজ্জাল সম্পর্কে এসব কথা হচ্ছে উপন্যাস। যখন এইরকম উনি বললেন, তখন প্রশ্নকারী প্রশ্ন করলো, তখন উনি বলছেন আমি কানা দাজ্জালকে অস্বীকার করিনি। বলছে যে मैंने, জবাবে বলছেন প্রশ্নকারী, প্রশ্ন লম্বা আছে ওই দাজ্জাল সম্পর্কে, मैंने जिस चीज को अफसाना करार दिया है, তারপরে বলছেন আমি যে বিষয়টিকে উপন্যাস বলেছি ও ये ख्याल है, এই ধারণা করা কি দাজ্জাল कहीं मुक़य्यद है, দাজ্জাল কোথাও বাঁধা আছে। बाकी रहा ये अमर की एक बड़ा फितना परदास दज्जाल जाहिर होने वाला है, এই বিষয়টি যে দাজ্জাল প্রকাশ পাবে, যে বড় ফিতনা করবে, তো उसके मुताल्लिक हादिस में जो खबर दी गई है, যে হাদিসে অনেক হাদিস রয়েছে এই বিষয়ে, मैं उसका कायल हूं, সেটা আমি বলছি। और हमेशा अपनी नमाज में वो दुआए मासूरा पढ़ा करता हूं, ওই দোয়া আমি পড়ি, दुआए मासूरा, जिसमें मिन जुमला दूसरी तावुजात के অন্যান্য আশ্রয়ের সাথে
এই বিষয়টি আছে কি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জি হ্যাঁ, তার মানে যে হাদিসটি সহিহ মুসলিমে আছে সেই হাদিসটি, জাসাসার হাদিসটি আমি আজকে আমার কাছে নকল করে রেখেছি। হাদিসটি লম্বা হাদিস রয়েছে। তামিমদারি যে সাগর পথে সফর করতে গিয়ে তুফান উঠে যায়, তারপরে কোথা থেকে কোথায় চলে যায়, রাস্তা হারিয়ে, তারপরে একটা দ্বীপে উঠে, তারপর ওখানে একটা জন্তুর সাথে দেখা হয়, তারপর কথা বলে জাসাসা যেটা, আর তারপরে বলছে আমার পিছন দিকে দেখো, তুমি ওখানে আরো কিছু দেখতে পাবে। ওখানে গেলে দেখে যে একজন বাঁধা আছে, আর সে বলল যে আমি দাজ্জাল, আমি বেরোবো। এই হাদিস তিনি বলেছেন উপন্যাস। এই হাদিসটাকে সহিহ মুসলিমে তিনি কি বলেছেন? উপন্যাস। জি আল্লাহ ভালো জানেন, তবে কমপক্ষে অসংখ্য মানুষকে সন্দিহান করে দিবে সহিহ বুখারী মুসলিমের হাদিস। জি হ্যাঁ, হাদিস যে মুহাদ্দিসরা সহিহ বলেছেন বলে সহিহ এই আমি মানতে রাজি না, এই বিষয়গুলি যে বলেছেন, এই জন্যই তার সম্পর্কে আমি গত আলোচনাতে একটু বলেছিলাম যে তার সম্পর্কে সালাফি উলামারা অনেকে বলেছেন যে তিনি আংশিক মুনকেরে হাদিস, আংশিক তিনি মুনকেরে হাদিস, যারা হাদিস অস্বীকারী বা আহলে কোরআন, তার দুই ভাগে বিভক্ত। একদল ফুল আহলে কোরআন যারা কোন হাদিস মানে না, হাদিস মানবই না, আর একদল হচ্ছে আংশিক আহলে কোরআন যারা অনেক সহিহ সহিহ হাদিসকে অস্বীকার করেছে। তাদের অনেকে আছে যুক্তি কখনো প্রাধান্য দিয়ে, কখনো বিভিন্ন সংশয় সৃষ্টি করে, কখনো ফিতনার শিকার হয়ে। তাদের মধ্যে একজন আছেন মৌলানা মওদুদী। আরেকটি বিষয় আকীদার বিষয় আছে, সেটা হচ্ছে মৌলানা মওদুদী বলছেন যে ইমানের মধ্যে আমল শামিল না, ইমান আর আমল ভিন্ন ভিন্ন জিনিস। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব ছিল যে ইমান আমল আলাদা জিনিস। ইমান আমল যদি আলাদা হয় তো তাহলে আর ইমান কমে না বাড়ে না, ইমান একই অবস্থায় থাকে, আর আমল ইমানের অন্তর্ভুক্ত নয়। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া ছিল, যাতে তার ভুল হয়েছে সেই জন্য তাকে অনেকে মুরজিয়াতুল ফুকাহা বলেছেন। মুরজিয়া দুই রকম, একটা হচ্ছে আকীদার মুরজিয়া, যারা অন্যরা ছিল গুমরাহ, আর ইমাম আবু হানিফাকে আর তার সাথে যারা আছে তাদেরকে মুরজিয়াতুল ফুকাহা বলা হয়েছে, যারা আমলকে গুরুত্ব দেয়নি। ইমান আমল ছাড়াই ইমান হইতে পারে, আমল ওর মধ্যে শামিল নাই, তার মানে আমল ছাড়া ইমান হয়ে যেতে পারে। পক্ষান্তরে সমস্ত আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইমান চ্যাপ্টারটা শুরু করলে আপনি পাবেন অধ্যায়, আর তার সাথে আয়াত, কয়েকটি আয়াত নিয়ে এসছেন, হাদিস নিয়ে এসছেন অনেকগুলি পুরোটাতে। আর বিভিন্ন আমলের ক্ষেত্রে যে এই আমলকে ইমান বলা হয়েছে, আমলকে ইমান বলা হয়েছে, দলিল পেশ করেছেন। এই বিষয়টি দিয়ে শেষ করছি। তো মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী, তারপর ইমাম শাফিঈ, আহলে হাদিস উলামা, আর সালাফে সালেহিন যুগ থেকে এটা একবারে স্বীকৃত যে আমল ইমানের অন্তর্ভুক্ত। আমলের কারণে ইমানের ভিতরে কম বেশি হয়, আর আমলের কারণে কম বেশি হয়। ইমানের কারণে ওরা বলতে চাইছে যে ইমানে কম বেশি হয় না, আমলের কারণে শুধু কম বেশি হয়। এটাও ভুল কথা। ইমানটা কিসের কাজ? নাই, অন্তরের কাজ না। অন্তরের যে কাজগুলি আছে সেই কাজগুলিতে কম বেশি হয় না, হয় না। উদাহরণ দিয়ে বোঝাই। অন্তর একটা কাজ হচ্ছে ইমান, ইমানটা পরে বলবো কারণ ইমানটা আমাদের আসলে বিশেষ। অন্তরের একটি কাজ হচ্ছে শোক, দুঃখ, কষ্ট, মানসিক কষ্ট, অন্তরের কাজ, ঠিক না? সবার শোক কি এক রকমের? একই, একজন মারা গেছে, সবাই কি একই রকম শোকার্ত? না, ভিন্ন ভিন্ন। আপনার শোক বিভিন্ন রকমের শোক হয়, সব শোকগুলি কি একই স্তরের? আনন্দ, কখনো কখনো আমরা আনন্দিত হয়, আনন্দটা কার কাজ? অন্তরের কাজ। আমাদের আনন্দ কি একই স্তরের হয়? তাতে ভিন্নতা আছে। ঠিক তেমনি ইমানেও কম বেশি আছে। যারা বলেছে ইমানে কম বেশি হয় না, তাদের একটা সংশয়, ইমানে যদি কম বলি তো ওটাই তো সন্দেহ, সন্দেহ হলে তো কুফরি হয়ে গেল। সেজন্য কম আর বেশি বলবো না, বেশি হয় না কম হয় না। কিন্তু বড় যে একটা কত বড় ভুল করলো যে যখন ইমানে কম বেশি হয় না, তাহলে একটা একবারে নিম্ন শ্রেণীর পাপিষ্ট মুসলিমের ইমান আর এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিকের ইমান, ওমরের ইমান, উসমানের ইমান, আলীর ইমান, হাসান হোসেন ইমান সমান। চিন্তা করুন তো দেখি, মুরজিয়াদের কথা হচ্ছে। আমাদের মধ্যে ইমানে কত পার্থক্য আছে এই লোকটির মধ্যে, তাহলে চিন্তা করেন আপনি। ইমানেই পার্থক্য আছে, বিশ্বাসে পার্থক্য আছে।
বিশ্বাসে পার্থক্য আছে, সবাই বিশ্বাস, আপনি বিশ্বাস আমি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসে পার্থক্য আছে। মাওলানা মওদুদী বলছেন যে না, আমল ইমানের অন্তর্ভুক্ত নয়। এই কথাটি কোথায় আছে? দ্বিতীয় খণ্ড রাসাইল মাসাইল 275 পৃষ্ঠা। ওনার একটু পড়ে শোনায়। हकीकत यह है कि ईमान अपने असल के एतबार से शहादत कल्ब और तस्दीक ज़हनी के सिवा कुछ नहीं है। সত্যি কথা হচ্ছে যে ঈমান অন্তরের সাক্ষী, তসদিক জেহনি আর নিজের যে মন মস্তিষ্ক এর বিশ্বাস ছাড়া আর কিছু না, মনের বিশ্বাস ছাড়া কিছু না। আমল ইস লফজ के मफहूम में बदाहतन शामिल नहीं है। আমল এর মধ্যে ঈমানের অর্থের মধ্যে স্পষ্ট, বদাহতন স্পষ্টই শামিল না, অন্তর্ভুক্ত না, আমল আলাদা। যে আকিদার মাধ্যমে তিনি আইম্মায়ে কেরাম আর সালাফে সালেহিনের খেলাফ, তিনি মুরজিয়াদের মতো কথা বলেছেন এখানে। এখন ইমাম বুখারী রাহমাহুল্লাহর কিতাব থেকে শোনাই। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু মান ক্বালা ইন্নাল ঈমানা হুয়াল আমাল। এই অধ্যায় হচ্ছে ওই সব লোকদের ক্ষেত্রে যারা বলেছেন, বা ওই সব আইম্মায়ে কেরামদের ক্ষেত্রে যারা বলেছেন যে ঈমান হচ্ছে আমল। ঈমানটা একটা আমল, ঈমানটা হচ্ছে অন্তরের আমল। মহান আল্লাহ বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতের তোমরা উত্তরাধিকারী হয়েছো বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে। আমলের বিনিময় মানে কি? শুধু আমল না, সবচেয়ে বড় আমল কোনটা? ঈমান। ঈমানটা আসল আমল। ঈমান না থাকার সব আমল আছে, কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না। ওয়াকাল ইদ্দাতু মিন আহলিল ইলমি ফি কওলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণী সম্পর্কে অনেক উলামায়ে কেরাম বলেছেন, ফারাব্বিকা লা নাসআলানহু আজমা আম্মা কানু ইয়ামালুন। তোমার প্রতিপালকের কসম হে নবী, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞেস করব সকলকে, আম্মা কানু ইয়ামালুন, তারা কি আমল করেছে, তারা কি আমল করেছে, অর্থাৎ আন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করব, ঈমান সম্পর্কে জিজ্ঞেস করব। তারপরে আরেক আয়াত, লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন, এর জন্য আমলকারীরা আমল করুক, অর্থাৎ ইমানদাররা আমল করুক। তাহলে আমল এখানে ইমানকে বলা হয়েছে। হাদিস সহিহ বুখারীর 25 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ সংকলন করছেন। বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আফজালু, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয় যে কোন আমল সবচেয়ে উত্তম? কালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান হচ্ছে সবচাইতে উত্তম আমল। কিলা, তারপর জিজ্ঞাসা করা, সুম্মা কালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, সুম্মা কিলা সুম্মা মাযা, কালা হজ্জুন মাবরুর, তারপরে মকবুল হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইসলামের বুনিয়াদ 5টি বিষয় রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করছেন শুরুতে কিতাবুল ঈমানের, আর বলছেন ওয়া হুয়া কাউলুন ওয়া ফিলুন, ঈমান হচ্ছে কথার নাম, আর ওয়া ফিলুন কাজের নাম, আমলের নাম। তাহলে ঈমান আমল। ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বাড়ে আর কমে, বাড়ে আর কমে। আর তারপরে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, সময়ের অভাবে আমি আয়াতগুলি তাফসীর করছি না। তারপরে তিনি বলছেন ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তারপরে তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের কতটি শাখা রয়েছে? একটি হাদিসে 70-এর অধিক, আর একটা রয়েছে 60-এর অধিক। জি হ্যাঁ, 60 বা 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে, ডালপালা রয়েছে। কিসের? ঈমানের। যে ডালপালাগুলি বলা হয়েছে, সেই ডালপালাগুলি সবগুলি কি অন্তরের কাজ না আমল? অঙ্গ প্রত্যঙ্গের আমল। হ্যাঁ, তারপরে জবানের আমল, সেগুলি কি? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 60-এর অধিক বা 70-এর অধিক যে ঈমানের শাখা রয়েছে, তাতে কি বলছেন? আলাহা কাউলুল্লাহ, সবচাইতে উচ্চ হচ্ছে স্তর হচ্ছে কি ঈমানের? লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা বলাটা হচ্ছে সবচেয়ে উচ্চ শাখা। ও আদনাহা, আর সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দাও। এটাও কি ঈমানের যে শাখাগুলি রয়েছে তার অন্তর্ভুক্ত। রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু, ময়লা আবর্জনা, কাঁটা বা ইট পাটকেলকে সরিয়ে দেওয়া, এটা কি আমল নয়? হ্যাঁ, এটাকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঈমানের শাখা বললেন। আর বলছেন ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করা ঈমানের একটা শাখা। লজ্জা করা এটা আমল না? লজ্জা করা ঈমানের শাখা। তাহলে এইরকম বহু দলিল রয়েছে। সালাতকে ঈমান বলা হয়েছে,
সিয়াম কি ঈমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। জি, সুতরাং সালাফে সালেহিনের বা মুহাদ্দিসিন কিরামদের যে আকীদা, যে ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে আমল, কিছু না কিছু আমল থাকতে হবে। এই জন্য তাদের কাছে ঈমান হচ্ছে তিনটি বিষয় সমষ্টির নাম। একটা হচ্ছে তাসদীক বিল জানান বা বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা। আর কওলুন বিল লিসান, জবান দ্বারা, বা ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি, শাহাদাত প্রদান করা, সাক্ষ্য প্রদান করা। ওয়া আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এগুলি সব ঈমানের অন্তর্ভুক্ত। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি কথা বোঝার তৌফিক দান করেন। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে, কিন্তু কথা লম্বা হয়ে গেছে, সুবহানাল্লাহ, অনেক সময় চলে গেছে, আর আমরা বেশি এতে যাচ্ছি না। একটি বিষয় বলেছেন যে কোন লোক মুহাম্মাদি বলে পরিচয় দিবে, এটাও জায়েজ নয়। ওনাকে তার আগে যদি আপত্তি করতে হইতো তো বলতে দেওবন্দি বলে, বেরেলভী বলে, অথবা রেজভি বলে, হ্যাঁ এইসব বলে পরিচয় দিবে। এগুলোর ক্ষেত্রে মুখ খুললেন না কেন? আশ্চর্য। 302 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, এইটা পড়ে দিচ্ছি শুধু, যদিও লম্বা সময় হয়ে গেছে। কত বললাম? 302 পৃষ্ঠা। জামাত ইসলামীর লোকদেরকে যারা খারাপ ভাষায় বলতো, তারা মৌদুদি পন্থী বলতো, বা এই ধরনের কথাবার্তা বলতো, মৌদুদিয়ে উর্দুতে বলতো। তো ওইটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে এটা আমরা পছন্দ করি না। তারপরে বলছেন যে হাম তো ইস মসলক কো মোহাম্মদি कहने के लिए भी तैयार नहीं है। আমি এই মাসলাককে, এই পথটাকে, এই আদর্শকে, মাসলাকে মোহাম্মদি বল, ইস মাসলাক কো মোহাম্মদি कहने के लिए, মোহাম্মদি বলবো, এটার জন্য প্রস্তুত না। কেউ বলবে যে আপনি কোন তরিকার লোক ভাই? যদি কেউ নিজেকে হানাফি পরিচয় দেয়, কেউ যদি শাফি, মালিকি, হাম্বেলি পরিচয় দেয়, কেউ নিজেকে বলে আমি দেওবন্দি মাসলাকের লোক, আমি রেজভি মাসলাকের লোক, আপনি যদি মোহাম্মদি বলেন, এই কথা বলার জন্য প্রস্তুত না। হ্যাঁ, এটা বলা যাবে না। ये तो इस्लाम है जिसके मौजूद होने का शर्फ किसी इंसान को हासिल नहीं, इसलिए उसे किसी इंसान की तरह मनसूब नहीं किया जा सकता। কোন মানুষের সাথে সম্পৃক্ত করা চলবে না। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে কেউ বলবে যে আমি মুহাম্মাদি, এটা বলতে আমি প্রস্তুত নই। যাই হোক, কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।